الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون السلام عليكم আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তিলাওয়াত শুনলাম। এ পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জনাব সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ, লিজেন্ড কলেজ, সাভার, ঢাকা। মোহতারামকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্মশীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত আমির, প্রধান আলোচক, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এর জীবন নিয়ে সেমিনার শুনতে শুনতে আসছিলাম। আমি যখন এই হলে ঢুকি, আমরা রাস্তায় ছিলাম, আমি সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ। তো আমি যখন হৃদরোগ ইনস্টিটিউটের সামনে, তখন থেকে পড়া শুরু হয়েছে। আমরা হলরুমে এসে বসে লম্বা সময় শুনেছি, চেষ্টা করেছি মনোযোগ দিয়ে শোনার জন্য। তো এই একটা মানুষ যার জীবনের, এই সংক্ষিপ্ত জীবনে মানুষের জীবন পরিচালনা করার মতো, সমাজকে পরিচালনা করার মতো, রাষ্ট্রকে পরিচালনা করার মতো যেসব বিষয় দরকার, সকল দিকেই উনি কোনো না কোনো জায়গায় টাচ করেছেন, নির্দেশনা দিয়েছেন। তো আমি মূলতই আলোচনা শোনার জন্য এসেছি। আমি আলোচনা করতে হবে প্রিপারেশনও ছিল না আমার, আমি জানিও না যেখানে এসে কথা বলতে হবে, তারপরেও দাঁড়িয়েছি। আমি গ্রামের বাড়ি আমার টাঙ্গাইলের বল্লাতে হওয়ার কারণে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সম্পর্কে আমার এমনিতেই আমার মুরব্বীদের মুখ থেকে অনেক গল্প, তার সম্পর্কে অনেক কথা জানার সুযোগ হয়েছে। আমি সেগুলো থেকে আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলে আমার কথা শেষ করব। বল্লাতে আপনারা জেনে থাকবেন, আহলে হাদিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রিত যেসব এলাকা আছে তার মধ্যে বল্লা একটা অন্যতম এলাকা। সেখানে অনেকগুলো সমাজ, আহলে হাদিসের অনেক বড় একটা সেন্টার বলা যেতে পারে। তো এই সেন্টারের 1940-41 সালের দিকে অনেকগুলো ছোট ছোট মসজিদ ছিল, এবং এই মসজিদগুলো আলাদা আলাদা সমাজে বিভক্ত ছিল, যেখানে সব জায়গাতে জুমার নামাজ হইতো। সকল এই অঞ্চলের মানুষ আলাদা আলাদা করে জুমার নামাজ আদায় করতো। সেন্ট্রালি তাদের কোনো কেন্দ্রীয়ভাবে কোনো মসজিদ ছিল না, সেখানে সেন্ট্রালি কোনো নামাজ হইতো না।
তো আব্দুল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহ বল্লা এলাকাতে যখন উনি তার দাওয়াত নিয়ে গেলেন, তখন উনি এই সকল মসজিদকে একত্রিত করার জন্য ওইখানে সবাইকে নিয়ে, ওই অঞ্চলের সকল মানুষদেরকে নিয়ে, নেতৃবৃন্দ নিয়ে বসলেন এবং বসে উনি সিদ্ধান্ত দিলেন 7টা সমাজ ছিল, 7টা সমাজকে ভেঙে একটা সমাজ করবেন। এবং ওনার বিচক্ষণতা আমার কাছে এখনও আশ্চর্য লাগে। 7টা মসজিদ যেখানে ছিল, এই 7টা মসজিদের কোনো একটা মসজিদে উনি এই কেন্দ্রীয় করতে চায় নাই, বরং এই 7টা জায়গা থেকে বাছাই করে আলাদা একটা অঞ্চলে, যেখানে মানে গ্রামের এই অঞ্চলের কেন্দ্রীয় জামাত করার মতো জায়গা, ঠিক এরকম একটা জায়গা উনি পছন্দ করলেন, যেখানে ওই সময় ছিল জনমানস অত বেশি ছিল না, ধান ক্ষেত ছিল, পাট ক্ষেত ছিল, ঠিক এরকম একটা অঞ্চল। কিন্তু আমরা আজকে আশ্চর্য হয়ে যাই যে ওই এলাকার সবচেয়ে বড় মানে এই জনবহুল এবং মানুষের সবচেয়ে সুবিধা হয় এরকম একটা জায়গা উনি পছন্দ করছিলেন। এবং এই জায়গা পছন্দ করে সেইখানে সকল মসজিদের নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক মসজিদ থেকে এক টুকরি করে মাটি নিয়ে এসে, ওই অঞ্চল থেকে মানে মসজিদের এই কম্পাউন্ডের ভিতর থেকে এক টুকরি করে মাটি নিয়ে এসে এখানে দিয়ে সেন্ট্রালি একটা মসজিদ করেছে, যেটা হলো এখন বল্লা আহলে হাদিস জামি মসজিদ নামে পরিচিত। সারা বাংলাদেশের সম্ভবত আহলে হাদিসের মসজিদের মধ্যে এটাই সবচেয়ে বড় মসজিদ, এবং এটা ওনার হাতে তৈরি করা। এবং এই সমাজটা এই সকল মসজিদের সকল অঞ্চলের মানুষদের নিয়েই একটা সমাজ গঠিত হয়েছে। এখন 33 সদস্য বিশিষ্ট একটা কমিটি দ্বারা এই সমাজ পরিচালিত হয়, যেই কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে টাঙ্গাইল জেলার ডিসিও সেই সিদ্ধান্তকে পাল্টে দিতে পারে না বা সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারে না। এলাকার চেয়ারম্যান কি হবে এখন পর্যন্ত সমাজ সিদ্ধান্ত দেয়। তারপরে সামাজিকভাবে যে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় বা এই অঞ্চলে যত কর্মকাণ্ড পরিচালিত হয় সমাজের সিদ্ধান্ত পরিচালিত হয়। এটা আল্লামা কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইয়ের ওনার একান্ত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এরকম করে আমাদের এই অঞ্চলে বাংলাদেশের এই ঢাকার উত্তর থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত আমি যতটুকু পড়ালেখা করার সুযোগ পেয়েছি বা যতটুকু ওনার সম্পর্কে জানার সুযোগ পেয়েছি, উনি এভাবেই সমাজগুলোকে একত্রিত করার কাজ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আসলে আমার শুভেচ্ছা বক্তব্য রাখার কথা ছিল, সেজন্যে আমি আমার কথা না বাড়িয়ে আজকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি শুভকামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই সাকাওয়াত হোসেনকে। উনি কিন্তু আমাদের শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারের ছোট বোন জামাই, জমিয়তের সাথে দীর্ঘদিন ধরে আছে, কাজ করতেছে, এখন আমাদের আমন্ত্রণে এসেছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর আমাদের একটা ঘোষণা ছিল সেমিনারে, আমাদের সম্মানিত আলোচকগণকে একটু অবগত করার জন্য বলছি। আলোচনার মাঝখানে আপনারা একটু প্রশ্ন করবেন, কতটুকু বুঝলো। আমরা সঠিক উত্তরদাতাদের জন্য আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি বইটা, সিয়ামে রামাজান, আহলে হাদিস আন্দোলন ও উহার বৈশিষ্ট্য, 3টা করে বই দিব সর্বাধিক উত্তরদাতাদের জন্য। আশা করি আমাদের শায়েখগণ আলোচনার মাঝখানে প্রশ্ন করবে, আমরা সঠিক উত্তরদাতার নামটা এন্ট্রি করে নিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘোষণাটি শুনলাম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওই আলোচনার মধ্য থেকে আলোচক প্রশ্ন করবেন, প্রশ্নের সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। এ পর্বে আলোচনা নিয়ে আসছেন আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত সংগঠন জমিয়তে আহলে হাদিসের যুবকদের জন্য যে প্ল্যাটফর্ম, জমিয়তে সুব্বানে আহলে হাদিসের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শায়েখ তানজিল আহমেদকে তার মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত দিনব্যাপী আল্লামা মোহাম্মদ আব্দুল হেল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার আলোচনা সভার সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম শামীম আহমেদ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের রাহবার, আহলে হাদিস কওমের দিক নির্দেশক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, উপস্থিত আছেন প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ রিজাউল ইসলাম, মঞ্চে আরও উপস্থিত আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল্লামা মোহাম্মদ আব্দুল হেল কাফি আল কুরাইশির দ্বীনি খিদমতের উপরে সংস্কার কার্যক্রমের উপরে যিনি এমফিল করেছেন, গবেষণাপত্র প্রস্তুত করেছেন, আমার ওস্তাদ শায়েখ জাহিদ হাসান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, সঞ্চালক সহ অন্যান্য ভাই ভ্রাতৃমণ্ডলী এবং সামনে উপস্থিত ছাত্র যুবক ভাই ও বন্ধুগণ, যেহেতু এখানে স্যার আছেন, আমরা স্যারের কাছে আলোচনা শুনব, উপকৃত হব ইনশাআল্লাহ। আর আল্লামা আব্দুল হেল কাফি আল কুরাইশির জীবনের উপরে আলোকপাত করা, আলোচনা করা, পর্যালোচনা করার মতো যে জ্ঞানের দরকার, যে হিম্মতের দরকার, ভাষাগত জ্ঞান বলি, চিন্তার জগৎকে শানিত করা বলি, যে তাত্ত্বিক জ্ঞান, যে দার্শনিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, সমকালীন যে জ্ঞানের দরকার, সেই জ্ঞানের ছিটফোঁটাও আমাদের মধ্যে মূলত নেই। তারপরে তার প্রকাশিত কয়েকটি বইপত্র পড়ে তার সম্পর্কে বিভিন্ন জনের মুখ থেকে শুনে আমরা যা বুঝেছি সেটা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে আমরা পেশ করার ইচ্ছা পোষণ করছি। আল্লামা আব্দুল হেল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বিশেষ করে তার চিন্তা জগৎকে বুঝতে হলে, তার জ্ঞানের জগৎকে বুঝতে হলে আপনাকে অবশ্যই মাওলানা আবুল কালাম আজাদকে বুঝতে হবে। মাওলানা আবুল কালাম আজাদকে ছাড়া আব্দুল হেল কাফি আল কুরাইশির আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। মাওলানা আবুল কালাম আজাদকে এই জন্য আমাদের পাঠ করা দরকার। আমরা একবার প্রফেসর শামসুল আলম স্যারের সাথে দেখা করলাম, তিনি একই কথা বলেছিলেন যে আবুল কালাম আজাদকে ছাড়া তোমরা সরাসরি আব্দুল হেল কাফি আল কুরাইশি থেকে আলোচনা শুরু করলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই মহিরুহ মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, যিনি জ্ঞান, দর্শন এবং রাজনৈতিক ক্ষেত্রে উপমহাদেশের এক অনন্য বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন, যদিও রাজনীতি এবং জ্ঞান চর্চা দুটার কারণে কিছুটা হলেও তার জ্ঞান চর্চা ব্যাহত হয়েছিল, যা তিনি শেষ জীবনে স্বীকার করে গেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক জীবনের কোলাহল এবং জ্ঞান সাধনার যে নির্জনতা, এই দুটার মধ্যে আমার চরম সংঘর্ষ বেঁধেছে। জ্ঞান চর্চার ভাটা পড়েছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক জীবনের কোলাহলের জন্য। আমি একদিকে তুলার পাহাড় জমিয়েছি, আর একদিকে আমি আগুন লাগিয়েছি। এই দুইটা একসাথে থাকতে পারে না। এজন্য আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ তার যে কয়েকটা অল্প বিস্তর যে কয়েকটা বই আমরা পড়েছি, সে বইগুলো পড়লেও আপনারা দেখবেন যে জ্ঞান, দর্শন, তত্ত্ব, বিজ্ঞান কিভাবে উপস্থাপন করতে হয়, ইসলামকে কিভাবে প্রেজেন্ট করতে হয় জাতির সামনে, এটার অনন্য দর্শন মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ। আমাদের আহমদ ভাই, যিনি প্রবন্ধ পাঠ করেছেন, অনেক কষ্ট করে সেই প্রবন্ধ লিখেছেন, তিনি একটা জায়গায় একটা কথা বলেছেন যে ইসলামী শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা এর মাঝামাঝি একটা চিন্তা আল্লামা কাফি সাহেবের ছিল। এটা এই চিন্তাটা উনি বলেছেন,
এটা আপনারা ধরছেন কিনা, উনি যখন পাঠ করছেন, এটা আপনারা খেয়াল করছেন কিনা? তো এটা আমাদের আলোচনার আজকে স্যার এটা সমাধান দিবেন যে আসলেই এরকমটা চিন্তা আল্লামা কাফি সাহেবের মধ্যে ছিল কিনা। ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ পূর্ণাঙ্গ খেলাফত ব্যবস্থা এবং গণতান্ত্রিক সুরাভিত্তিক বা গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাঝামাঝি একটা যেটাকে আমরা বলি যে ইনসাম ভিত্তিক, এই যে বর্তমান বাংলাদেশে যেটার কথা চলছে, আমরা নির্বাচনের আগেও শুনছিলাম যে 11 পৃষ্ঠা। হ্যাঁ, এটা হলো 7 এর নিয়ম। যখনই কোনো কথা বলবে, যিনি বলবেন তিনি না বলতে পারলেন ওই জায়গায় চিহ্নিত করবা। যে ইনসাফের কথা বলা হচ্ছে, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য সব বেনি ছাত্র আসছো, এক মুহূর্ত সাথে সাথে ধরে ফেলবা কোন জায়গায়। ইনসাফের কথা বলতে গিয়ে একটা কথা আজকে আপনারা দেখেছেন কিনা, সকালবেলা আমি দেখেছি প্রথম আলোর ফেসবুক পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর তিনি একটা কমপ্লেইন করছেন, অভিযোগ করছেন যে এই যে আমরা এখন যে শব্দগুলো বেশি প্রচলিত হচ্ছে, ইনসাফ, ফয়সালা, এরপরে আর একটা কি বলছেন তিনি, ইনকিলাব, ইনসাফ, ইনকিলাব, ফয়সালা। তিনি বলছেন যে এই শব্দগুলোর মাধ্যমে বাংলা ভাষা বিকৃত হচ্ছে। তিনি বললেন, তার বক্তব্য আমি শুনলাম মনোযোগ দিয়ে, তিনি বললেন যে ন্যায় বিচারের বদলে ইনসাফ। বদল শব্দটা কি? ন্যায় বিচারের বদলে ইনসাফ। ন্যায় বদল শব্দটাও তো কি? আরবি শব্দ। তার যে নাম তারেক মঞ্জুর, দুটাই আরবি। তারেকও আরবি শব্দ, মঞ্জুরও আরবি শব্দ। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো দেখেন কিভাবে শব্দ সন্ত্রাস সৃষ্টি করা হয়। আদালত, মামলা, মোকদ্দমা, উকিল, এই সমস্ত শব্দগুলো কি শব্দ? আরবি শব্দ। শব্দের বিবর্তন, ভাষার বিবর্তনে, ভাষার তো একটা বিবর্তন হয়, শব্দের বিবর্তন হয়। একটা সময় যে শব্দ অন্য ভাষা ছিল সেটা বাংলাতেই হয়ে যায়, কিন্তু তারা এই শব্দগুলো ইসলামী বা আরবি শব্দ থাকার কারণে, আরবি শব্দ হওয়ার কারণে তাদের গাত্রদাহ হয়েছে। দেখেন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর ভাষা জ্ঞান কত উন্নত ছিল। সাইফুদ্দিন চৌধুরী সাহেব তিনি লিখেছেন আল্লামা কাবি সাহেবের রেফারেন্সে, একটা সময় দন্ত স, এই যে দন্ত স, দন্ত সকে বাদ দেওয়ার জন্য খুব রোড উঠলো বাংলা ভাষার যারা পণ্ডিত। এটার বিরুদ্ধে কাবি সাহেব কলম লিখলেন যে দন্ত সকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ইংরেজি এস এর উচ্চারণ অন্যান্য স, তালিব্বর স অথবা দিয়ে হয়, কিন্তু দন্তস্ব অনেক জায়গায় আমাদের লাগে। আস্থা, আস্থা লিখতে কি লাগে? দন্তস্ব লাগে। স্ত্রী লিখতে কি লাগে? দন্তস্ব লাগে। স্নেহ লিখতে কি লাগে? দন্তস্ব লাগে। তো তিনি বাংলা ভাষার এই শব্দ একটা অক্ষর নিয়েও তিনি লিখেছেন এবং সেটা তৎকালীন যারা বৌদ্ধ মহল ছিল, সাহিত্যিক মহল, এটা তার এই লেখাটা গ্রহণযোগ্য হয়েছে যে না, এই দন্তস্ব বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, তো আমরা যেটা বলছিলাম, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর চিন্তা দর্শন নিয়ে আমি হয়তো কথা বলবো না। আমি শুধু বলতে চাই তার জ্ঞানের খেদমতে তিনি কত বড়, কত কি পরিমাণ তিনি ডেডিকেটেড ছিলেন। আপনারা যদি তার লেখাগুলো পড়েন দেখবেন যে প্রচুর পরিমাণ তিনি রেফারেন্স ব্যবহার করছেন, যেটা আমাদের এই সময়ে, বর্তমান সময়েও আমরা অনেক ক্ষেত্রে রেফারেন্স ছাড়াই লিখি। বর্তমান তথ্য প্রযুক্তি এবং সবকিছু অবারিত হওয়ার পরেও আমরা অনেক কিছু রেফারেন্স ছাড়াই বলি, কিন্তু তিনি, আপনারা বিশেষ করে নবুয়তে মুহাম্মাদি, ফেরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি, এই তার যে উচ্চতর গবেষণামূলক যে প্রবন্ধগুলো পড়লে দেখবেন যে কি পরিমাণ রেফারেন্স তিনি ব্যবহার করছেন। আমার একটা অনুবাদমূলক বই আছে, ইতিহাসের কাঠগড়ায় আহলে হাদিস। আমি এই বইয়ে ভারতের একজন লিখেছেন তিনি, সেখানে একটা আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কল আমি নিয়ে আসছি যে আল বাউলু ফিল মসজিদ আউলা মিনাল কিয়াস, কিয়াসের চেয়ে উত্তম হলো মসজিদে প্রসাব করা। আবু হানিফা রাহিমাহুল্লাহর এটা বক্তব্য। এই বইটা যখন আমার উস্তাদ দেখলেন, বললেন যে এই কলটা তো সুন্দর, এটা রেফারেন্স কই? আমি রেফারেন্স দিতে পারলাম না। তো রেফারেন্স দিতে পারলাম না, গতকালকে আমি আগেও পড়ছি, কিন্তু গতকালকে আমি ভালো করে পড়লাম ফেরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি। এই বইয়ে তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা বুঝাতে গিয়ে এই কলটা নিয়ে আসছেন এবং সেখানে তিনি খতিবে খাওয়ারিজিম
মুআফফিক আল মাক্কি, তিনি তার নিজস্ব সনদে ওয়াকি ইবনুল জাররা থেকে নিয়ে এসেছেন। ওয়াকি ইবনুল জাররা তিনি বলছেন, সামি'তু মিন আবি হানিফা আন্নাহু ক্বাল আল বাউলু ফিল মসজিদ আওলা মিনাল কিয়াস। একদম সনদ সহকারে কাবি সাহেব নিয়ে এসেছেন। তো আমি চিন্তা করলাম যে আমাদের জ্ঞানের মানে তারতম্য কত বেশি। কাবি সাহেব সেই যুগে ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না, তিনি একেবারে রেফারেন্স সহকারে যে কলটা নিয়ে আসছেন, আমরা এই যুগেও সেই রেফারেন্স খুঁজে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আপনারা কাবি সাহেবের লেখা পড়লে দেখবেন যে তিনি সময়ের প্রয়োজনে লিখেছেন, সময় যেটা ডিমান্ড করে সেটা তিনি লিখেছেন। আমাদের আহলে হাদিস কম নিয়ে হতাশার কথা বারবার শুনি, এবং আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থাটা হলো আব্দুল মুত্তালিবের মতো। আব্রাহা যখন ধ্বংস করতে আসছে কাবা শরীফ, এ কাহিনী আপনারা শুনছেন। কাবা শরীফ ধ্বংস করতে আসছে, অনুমতি নিয়ে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব দেখা করতে গেছে আব্রাহার কাছে। আব্রাহা মনে করছে যে তিনি যেহেতু মক্কার সর্দার, আমার কাছে এসে অবশ্যই এই অভিযান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবেন, আমি যেন মক্কা আক্রমণ না করি। কিন্তু তিনি এসে কি বললেন? তিনি এসে বললেন যে আমার উট আপনার সৈন্যরা নিয়ে গেছে, আমি আমার উট চাই। আহলে হাদিস কওমের অবস্থাটা কিছুটা এরকম যে দেশ জাতি নেতৃত্বে কে আসে আসুক আমার সমস্যা নাই, আমার জুমার খুতবা ঠিক থাকলে হয়েছে, আমার মাহফিলগুলো ঠিক থাকলে হয়েছে। আব্দুল মুত্তালিবের মতো অবস্থা হয়ে গেছে। এই আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশির চিন্তা, তার দর্শন, তার ত্যাগ তিতিক্ষা, আমরা সেই করুণ কাহিনী শুনেছি। তার মৃত্যুর সময় কি মানে অবর্ণনীয় কষ্ট করে তিনি মৃত্যুবরণ করেছেন কি লিখতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা তার লেখাগুলো পড়লে দেখবেন যে তিনি সমসাময়িক প্রসঙ্গকে অ্যাড্রেস করেছেন সবচেয়ে বেশি। মাওলানা আকরাম খাঁ, সাংবাদিকতার জগতে বলা চলে কাবি সাহেবের গুরু মাওলানা আকরাম খাঁ এবং মাওলানা আবুল কালাম আজাদ, তিনি যখন সঙ্গীত বৈধ এই বিষয়ে লিখলেন, তার বিরুদ্ধে কাবি সাহেব বই লিখলেন, সঙ্গীত সমস্যা নিয়ে লিখলেন এবং প্রমাণ করলেন একদম সালাফে সালিহিনের থেকে শুরু করে নিয়ে আইম্মায়ে আরবা থেকে শুরু করে নিয়ে এবং যুক্তির আলোকে দলিলের আলোকে প্রমাণ করলেন যে না, সঙ্গীত অবৈধ। আকরাম খাঁর বিরুদ্ধে তিনি বই লিখছেন। তাদের মধ্যে এই জ্ঞানের যে বিতর্ক, এটা কিন্তু চলমান ছিল, জ্ঞানের বিতর্ক চলমান ছিল, সম্পর্ক কখনো অবনতি হয় নাই। এই জন্য আমরা দেখলাম যে শেষ জীবনেও কাবি সাহেব যখন মারা যান, সেই শেষ বৈঠকেও সেখানে আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশির যে ঘর, সেই ঘরে এসে মাওলানা আকরাম খাঁ পর্যন্ত সভা করছেন, অথচ জ্ঞানের বিতর্কে একজন আরেকজনের বিরুদ্ধে বই পর্যন্ত লিখছে। কিন্তু আমাদের অবস্থা কোথায়? আমাদের অবস্থা, কেউ যদি একজনের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা তার সাথে বসেই না, শেষ, আমরা তার সাথে বসেই না। এই যে আমরা সব ফতোয়া ফেসবুকে দিচ্ছি সব ফতোয়া, নির্বাচন হারাম, একটি পত্রের জবাব তার দলিল, কাবি সাহেবের বই। আবার বলছি নির্বাচন করতে হবে ওয়াজিব, কাবি সাহেব পাবনায় ইসলামী ফ্রন্ট করছেন, ইত্যাদি করছেন। কিন্তু আল্লাহর বান্দারা দয়া করে কেউ একসাথে বসতেছে না। ছাত্র সমাজকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, একসাথে বসার সুযোগ দিয়েছেন এবং তার জীবনী সম্পর্কে আমরা স্বাধীনভাবে একদম মুক্ত পাখির মতো কথা বলতে পারছি। এটাই আমাদের জন্য বড় পাওয়া এবং এই আয়োজনগুলো আরো বেশি বেশি হওয়া দরকার বলে আমরা মনে করছি। দেখেন, আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশি রাহিমাহুল্লাহ, তার জ্ঞানের গভীরতা কত ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজা বলা হয়, মুরজিয়া। অনেকেই বলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন মুরজিয়া। কিন্তু এখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহকে রক্ষা করার জন্য পূর্ববর্তী আলেমরাও চেষ্টা করছেন। এর সুন্দর এবং শেষ ফলাফল দিয়েছেন আব্দুল্লাহ কাফেল কুরাইশি রাহিমাহুল্লাহ। কি বলেছেন তিনি দেখিয়েছেন আলেমদের লেখা থেকেই যে ইরজা বা মুরজিয়া এটা মূলত দুই প্রকার। একটা হলো যারা মনে করেন ইমানের ভেতরে আমল অন্তর্ভুক্ত নয়, ইমান আমলকে ইমান থেকে বিলম্বিত করা। আর একটা হলো যে ইমান থাকলে কোনো গুনাহ ক্ষতি করতে পারবে না, এটা হলো আর একটা ইরজার প্রকার। তিনি দেখিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা অংশ তারা মনে করেন যে ইমান এর মধ্যে আমল অন্তর্ভুক্ত নয়, একটা অংশ, তার মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ আছেন। এই ইরজা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে একেবারে চূড়ান্তভাবে বের করে দেয় না, যেটা অন্যান্য আকীদাগুলো বের করে দেয়। তো
তো তিনি দেখেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ইরজার অন্তর সমর্থক ছিলেন, এই ইরজা যে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইমান থাকার পরে যদি কেউ গুনাহ করে সেটা অবশ্যই তার জন্য ক্ষতি হবে, সে জাহান্নামে যেতে পারে, আল্লাহ চাইলে জান্নাতও যেতে পারে। মুরজিয়ারা যেমনটা বলে যে লা তাদুরুল মাসিয়াতু মাআল ঈমান, ঈমান থাকলে যে যত কবিরা গুনাহ করুক যাই করুক কোনো সমস্যা নাই, এই ইরজার সমর্থক আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন। যার ফলেই তো হানাফিদের বিখ্যাত শামসুল হক ফরিদপুরি তিনি বলেছিলেন যে আমি হানাফি হওয়ার পরেও কাবি সাহেবের এই লেখা পড়ে আমি যা জানতাম না আমার ইমাম সম্পর্কে কাবি সাহেবের লেখা পড়ে তা জানছি। তার এই জ্ঞান দর্শন তিনি এভাবে পেশ করেছেন। দেখেন আপনারা যদি পড়েন তার বইগুলো, নবুয়তে মুহাম্মাদি এই বইটা আমাদের সকলের এবং পড়া দরকার এবং এটা অনুধাবন করা দরকার। নবুয়তে মুহাম্মাদি কি পরিমাণ উচ্চাঙ্গের গবেষণামূলক কিতাব, তার চিন্তা চেতনা কি ছিল। আপনি যদি দেখেন, আপনি যদি আপনার প্রতিবেশী যদি আপনার মতো হয়, আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা যদি এক চিন্তার হয়, আপনার অ্যাপ্রোচটা তাদেরকে নিয়েই হবে। আপনার চলাফেরা যদি উচ্চাঙ্গের লোকের সাথে হয়, আপনার অ্যাপ্রোচ তার মতো করেই হবে। তো কাবি সাহেবের চলাফেরা যেহেতু ছিল একদম উচ্চ মহলে, একেবারেই দেশের সবচেয়ে বড় মহলের সাথে তার ওঠা বসা ছিল, পরিচয় ছিল, এই জন্য তার অ্যাপ্রোচটা ছিল সেরকম। আর আমাদের চলাফেরা হলো ওই খুচরা লোকের সাথে, এই জন্য আমাদের অ্যাপ্রোচটাও খুচরা অ্যাপ্রোচ। সমস্যা হলো এই জায়গায়। আসলে কাবি সাহেব রাহিমাহুল্লাহ তিনি নবুয়তে মুহাম্মাদিতে তার জ্ঞানের গভীরতা কত বেশি। খাতামুন নবুওয়া, খাতামুন নবিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ, খাতাম, খাতাম শব্দের অর্থ যে সর্বশেষ, এটা তিনি 12টা অভিধান থেকে দেখিয়েছেন। 12টা অভিধান, সে 12টা অভিধান আমাদের অনেকের ঘরে নাই। 12টা অভিধান গ্রন্থ আমাদের অনেকের ঘরে নাই। কাবি সাহেব সেই যুগে দেখিয়েছেন 12টা অভিধান, এবং সেই অভিধানের মধ্যে সেই ইংলিশ লেখকদের আল মুনজিদ, ইংরেজদের অভিধান, ইংলিশ লেখকের অভিধান, এডওয়ার্ড উইলিয়ামস, তাদের অভিধান থেকে তিনি দেখিয়েছেন কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন ছিলেন। খাতামুন নবিয়্যিন মানে যে সর্বশেষ নবী, তিনি 26টা কিতাব থেকে দেখিয়েছেন। 26টা কিতাব থেকে, তাফসিরের কিতাব সহ, সেই ইবনু জারির আত-তাবারি থেকে শুরু, তাফসিরে বাইদাবি, তাফসিরে আপনার আবু হাতেম আন-নিসাপুরীর তাফসির, তাফসিরে রাজি ফখরুদ্দিন রাজির, আল কাশাফ জামাকশারির, আবু সাউদ আল হানাফির তাফসির, এরকম করে করতে করতে ভারত উপমহাদেশের বিখ্যাত যে মুহাদ্দিসগণ ছিলেন, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী ফতহুর রহমান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর তোহফা ইসনা আশারিয়া, শিয়াদের বিরুদ্ধে যে কিতাব, সেই কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন। এই যে বর্তমানে একটা বই নতুন বাংলাদেশ অনুবাদ হয়েছে, মুদিহুল কোরআন, শাহ আব্দুল কাদের রাহমাহুল্লাহ, 200 বছর আগের কিতাব, সেখান থেকে রেফারেন্স দিয়েছেন। শাহ রফিউদ্দিনের কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন। বাদশাহ আকবরের দরবারের বিখ্যাত আবুল ফয়েজ ফৈজি, যিনি কিতাব লিখেছেন সাওয়াতিউল ইলহাম বিদুনি নুক্তা, নুক্তা ছাড়া এই কিতাবে তাফসির করছেন, কোন নুক্তাওয়ালা তিনি অক্ষর নিয়ে আসেননি। নুক্তাওয়ালা একটা শব্দ পাবেন না। সাওয়াতিউল ইলহাম আবুল ফয়েজ ফৈজি, দালালি দরবারি আলেম ছিলেন, কিন্তু বিখ্যাত পণ্ডিত ছিলেন আরবি ভাষার, সেখান থেকে রেফারেন্স দিয়েছেন। কি পরিমাণ জ্ঞানের সাধক ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর বই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন তিনি সবচেয়ে বেশি রেফারেন্স ব্যবহার করছেন কয়েকজন লেখকের। তার মধ্যে একজন বিখ্যাত আল মাকরিজির, ইমাম মাকরিজির আল খুতাত, যেখানে মুসলিম উম্মার ইতিহাস, মাযহাবের ইতিহাস লিপিবদ্ধ আছে, তার কিতাব পড়লে দেখবেন মাকরিজির অসংখ্য রেফারেন্স তিনি দিয়েছেন। কিন্তু মাকরিজি এক জায়গায় ভুল করছে, সেটাও কাবি সাহেব ধরছেন। মাকরিজির মতো এত বিখ্যাত লেখক, এত বিখ্যাত ঐতিহাসিক, তার ভুল কাবি সাহেব ধরছেন। আফ্রিকা মহাদেশে আপনারা ফেরকাবন্দিতে এই ইতিহাস পড়বেন। আফ্রিকা মহাদেশে হানাফি মাযহাব নিয়ে যান কে? মাকরিজি লিখছেন আফ্রিকা মহাদেশে হানাফি মাযহাব যিনি নিয়ে যান তিনি আল ফারসি, আবু মুহাম্মদ আল ফারসি, 176 হিজরিতে। কিন্তু কাবি সাহেব অন্যান্য বই থেকে, ইতিহাসের অন্যান্য কিতাব থেকে রেফারেন্স দিয়ে দেখেছেন যে না, আবু মুহাম্মদ আল ফারসি তিনি মারাই গেছেন 171 হিজরিতে। তিনি কিভাবে 176 হিজরিতে সেখানে হানাফি মাযহাব নিয়ে যান? মাকরিজির মতো কিতাবের লেখকের উনি ভুল ধরে বসে আছেন।
এই রকম জ্ঞান সাধক ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি চমৎকার কিছু ঘটনা উল্লেখ করছেন, আপনারা দেখবেন। একবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ বিন হাসান, আবু হানিফার বিশিষ্ট ছাত্র মুহাম্মদ বিন হাসান আর ইমাম শাফি, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তর্কটা শুরু করে মোহাম্মদ বিন হাসান বলেন, আচ্ছা বলেন তো আপনার উস্তাদ, শাফিকে বলেন আপনার উস্তাদ, শাফির উস্তাদ ইমাম মালিক বেশি উত্তম নাকি আমার উস্তাদ আবু হানিফা বেশি উত্তম? ইমাম শাফি তর্কশাস্ত্রে খুব পণ্ডিত ছিলেন, যেমন তিনি পণ্ডিত ছিলেন তীরন্দাজিতে। ইমাম শাফি নিজেই বলছেন, আমি তীরন্দাজিতে এত পারদর্শী ছিলাম যে 10টা তীর নিক্ষেপ করতাম, টার্গেটে 10টায় পৌঁছত, 10টায় লক্ষ্যবস্তুতে আঘাত করত। ইমাম শাফি এত বড় তিনি তীরন্দাজ ছিলেন। তো বিতর্কী করছিলেন একইভাবে। তখন শাফি বলছেন, ঠিক আছে, আপনি যদি সত্যই এই বিতর্কে অবতীর্ণ হতে চান, আমি তাহলে আপনাকে প্রশ্ন করি। পরেন প্রশ্ন, বলেন তো আপনার উস্তাদ আবু হানিফা আর আমার উস্তাদ মালিক, দুইজনের মধ্যে কোরআনের জ্ঞানে সবচেয়ে বেশি জ্ঞানী কে ছিলেন? মুহাম্মদ বলছেন, অবশ্যই আপনার উস্তাদ ইমাম মালিক, তিনি কোরআনের জ্ঞানে বেশি জ্ঞানী ছিলেন। দ্বিতীয় হলো, বলেন তো আপনার উস্তাদ হাদিসের জ্ঞানে বেশি নাকি আমার উস্তাদ মালিক হাদিসের জ্ঞানে বেশি জ্ঞানী? মুহাম্মদ বলছেন, আপনার উস্তাদ ইমাম মালিক, তিনি হাদিসের জ্ঞানে বেশি জ্ঞানী। তো ইসলামের মূল জ্ঞানে তো দুইটা, আল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল, আল্লাহ যা বলছেন রাসূল যা বলছেন, জ্ঞান তো এটাই। এই দুই জ্ঞানী আমার উস্তাদ সবচেয়ে বেশি জ্ঞানী। আপনার উস্তাদ যেটাতে জ্ঞানী সেটা হলো ফিকা, রায় এবং কিয়াস। আর রায় এবং কিয়াস সেটারও মূল উৎস হলো কোরআন এবং হাদিস। কাজে আমার উস্তাদের তো কি বেশি জ্ঞানী। কাবি সাহেব লিখছেন ফিরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতিতে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথেও একবার ইমাম শাফির বাহাস হয়। ইমাম আহমদ তো ইমাম শাফির ছাত্র। তো আহমদ বিন হাম্বলের রাহিমাহুল্লাহর ফতোয়া হলো, যদি কেউ সালাত পরিত্যাগ করে সে কাফের। হাম্বলি মাজার ফতোয়া এটা, সৌদি আরবের ফতোয়া এটা, সালাত পরিত্যাগ করলে কাফের। ইমাম শাফি বলছেন যে, আচ্ছা আমি শুনলাম আপনারা সালাত পরিত্যাগ করলে কাফের বলেন, কথা কি সত্য? যে হ্যাঁ, কথা সত্য। আচ্ছা বলেন তো, যদি কেউ কাফের হয়ে যায়, যদি সে আবার মুসলমান হতে চায়, তাহলে তা কি করতে হবে? এখন বলছে আবার নামাজ পড়তে হবে। ইমাম শাফি বলছেন যে, একজন কাফের সে ইসলাম শাহাদা যদি পাঠ না করে, শুধু নামাজ পড়লে কাফের নামাজ কবুল হয় কেমনে? বোঝেন নাই মনে হয়? সে তো কাফের হয়ে গেছে, তাকে মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে? এখন শাহাদা পাঠ করা লাগবে। শাহাদা পাঠ না করে, ইসলাম প্রবেশ না করে সে নামাজ শুরু করে দিল, আর নামাজ কবুল হয়ে যাবে? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মতো এত বড় মুহাদ্দিস চুপ হয়ে গেছেন। কাবি সাহেব লিখছেন ফিরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি, এই বইয়ের মধ্যে। সম্মানিত উপস্থিতি, দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত দুইটা কিতাব, আর রিসালা এবং আল এই দুইটা কিতাব আমরা সবাই জানি। উলুমে কোরআন বলেন, উলুমে হাদিস বলেন, উসুলে ফিকহ বলেন, একদম ইসলামের প্রিন্সিপাল মূল নীতি যিনি বর্ণনা করছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার থেকে বাকিগুলো আসছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে তার পূর্ববর্তী যে রীতিনীতি ছিল এলমের ক্ষেত্রে কি সমালোচনা করছেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একবারে 2 লাইনের মধ্যে সেই কথাটা নিয়ে আসছেন। পুরো 2 কিতাবের সার নির্যাস তিনি বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর আগে নিয়ম ছিল এমন, মুরসাল এবং মুনকাতে হাদিস, আমাকে আসলে বিষয় দেওয়া হয়েছে আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির ইলমি খিদমত, আমি এই জন্য এটা আলোচনা করতেছি। মুরসাল এবং মুনকাতে হাদিস, মুরসাল মানে যদি কোনো তাবি সাহাবিকে বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে বর্ণনা করেন তাকে বলে মুরসাল। মুনকাতে মানে সনদের নিরবিচ্ছিন্নতায় যদি কোনো একজন রাবি পরে যান বা 2 জন পরে যান তাকে বলা হয় মুনকাতে। ইমাম শাফির আগে নিয়ম ছিল এমনটা, মুনকাতে মুরসাল হাদিসও গ্রহণযোগ্য। ইমাম শাফি প্রথম দেখিয়েছেন যে না, মুরসাল হাদিস মুনকাতে হাদিস গ্রহণযোগ্য নয়, মুরসাল হাদিস দয়ীফ, মুনকাতে হাদিস জয়ীফ। ইমাম শাফির আগে নিয়ম ছিল যে অঞ্চলের যে মাযহাব, যে অঞ্চলের যে মুহাদ্দিস, ওই অঞ্চলের লোকেরা ওই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শুনে আমল করা শুরু করতো। এই জন্য মিশরের লোকদের আমল একরকম, ইয়ামানের লোকদের আমল একরকম, মদিনার লোকদের আমল একরকম। কারণ মিশরের আলেম যা বলছে তাই তারা আমল করছে, ইয়ামানের মুহাদ্দিস তারা যা বলছে তাই তারা আমল করছে, মদিনার মুহাদ্দিস যা বলছে তাই তারা আমল করছে। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথম যে মাসআলা নিয়ে আসেন, উসুল নিয়ে আসেন, আল জাম বাইনাল আহাদিস আল মুতাআরিদা, পারস্পরিক সাংঘর্ষিক যে হাদিসগুলো সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করার বিষয়টা ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুন্দর করে তুলে ধরেন। তো আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই যে ইলমি খিদমত, এবং আপনি দেখেন আহলে কেবলার পেছনে নামাজ, আহলে কেবলার পেছনে নামাজ, একটা কিতাব আছে না, আহলে কেবলার পেছনে সালাত।
হানাফিদের পেছনে আহলে হাদিসের, আহলে হাদিসের পেছনে হানাফিদের। এই কিতাবে তিনি যতগুলো ফতোয়া নিয়ে এসছেন সবগুলো অধিকাংশ ফতোয়া হানাফিদের আলেমদের থেকে নকল করা, হানাফি কিতাব থেকে নকল করা। সেই নাসবুর রয়া, সেই হেদায়া, সেই মাবসুদ, ইমাম সারাখসির, সেগুলোর থেকে নকল করা অধিকাংশ ফতোয়াগুলো। তাহলে তিনি শুধু আহলে হাদিসদের প্রাজ্ঞ পণ্ডিত ছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং তিনি তুলনামূলক মাযহাবেরও পণ্ডিত ছিলেন, আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এবং এরকম একজন বিরল ব্যক্তিত্ব, রাজনীতি, অর্থনীতি, একেবারে ইসলামের মৌলিক মাসআলা নিয়ে তিনি যে অ্যাড্রেস করছেন। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো এই যে অনেকেই বলে থাকেন বাংলাদেশে তাওহীদের দাওয়াত, অনেকেই বলছেন তাওহীদের দাওয়াত মাত্র শুরু হয়েছে, এ দেশে আগে তাওহীদের দাওয়াত ছিল না। এই বক্তব্য আপনারা শুনছেন কিনা? আমি শুনছি, সরাসরি শুনছি, নিজের কানকে তো আর মিথ্যা বলতে পারি না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো। যারা তাওহীদের দাওয়াত সূচনা করলো এই দেশে, তাওহীদুর রুবুবিয়া বলেন, উলুহিয়া বলেন, আসমা সিফাত বলেন, সবগুলোকে যারা সমানভাবে অ্যাড্রেস করছেন, তা আমরা এখন বলছি যে তাওহীদের দাওয়াত মাত্র শুরু হয়েছে, আগে তেমনটা ছিল না, কিছু কিছু ছিল। অথচ আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি তাওহীদুল আসমা সিফাত নিয়ে তার কিতাবে আছে কালিমা তৈয়্যিবা। কালিমা তৈয়্যিবা এটা কিসের কিতাব? তাওহীদুল আসমা সিফাত নিয়ে কিতাব, উচ্চাঙ্গের কিতাব তাওহীদুল আসমা সিফাত নিয়ে। তো এই ধরনের মানে অবাস্তব এবং অবান্তর কথাবার্তা থেকে আমাদের যারা মাঠে ময়দানে আছেন তাদেরকে সতর্ক থাকা উচিত। মানুষের অবদানকে অস্বীকার করবেন, আপনার অবদানকেও জাতি ভুলে যাবে। আপনি একজনের অবদানকে অস্বীকার করবেন, আপনার অবদানকেও জাতি ভুলে যাবে, অচিরেই ভুলে যাবে। বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেখানে তাওহীদুল আসমা সিফাতের চেয়ে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়ার অ্যাপ্রোচ উপস্থাপন বেশি হওয়া দরকার জোরালোভাবে, যেমনটা করেছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সৌদি আরবে, সেখানে কিসের দাওয়াত দিয়েছেন বেশি? তার যে লেখাপত্র যা আছে অধিকাংশ লেখা কিসের উপরে? তাওহীদুল উলুহিয়ার উপরে। সরাসরি প্রকাশ্য শিরিক হচ্ছে, কবর পূজা, মাজার পূজা প্রকাশ্য, ইত্যাদি 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 কত কিছু। এটাকে সরাসরি অ্যাপ্রোচ করা দরকার। তাওহীদুল আসমা সিফাত একাডেমিক বিষয়, এটা পাবলিক বুঝবে না। আলেমগণেই এখানে পদস্খলন হয়েছে, আলেমদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমামদের পদস্খলন হয়েছে এই জায়গায়। এটা পাবলিকলি এত অ্যাপ্রোচ করার কিছু নেই, বরং এটাকে দাওয়াতকে ডাইভার্ট করা হয় এর মাধ্যমে। তাওহীদের দাওয়াতকে ডাইভার্ট করে আরেকদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এটা একাডেমিক একটা অ্যাপ্রোচ। কাবি সাহেব সব অ্যাপ্রোচই করছেন, আমরা নতুন করে করছি না। তাওহীদুল উলুহিয়ার অ্যাপ্রোচও করছেন, তাওহীদুল আসমা সিফাতের অ্যাপ্রোচও করছেন, সবকিছুই করছেন। কাজেই আমরা আমাদের দাওয়াতের মানহাজ, দাওয়াতের উসলুব, পদ্ধতি, কোন সময়ে কি বিষয়ে কথা বলতে হবে, সবগুলোই যেন আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সব বলে দিয়েছেন। তাকে অধ্যয়ন করা আবশ্যক এবং ভালো করে অধ্যয়ন করা আবশ্যক, যেন তেন ভাবে না। দুর্ভাগ্যজনক ভাবে সত্ত্বেও আহলে হাদিস কওমের এমন কাণ্ডারি, সবচেয়ে নির্ভীক, সবচেয়ে সাহসী, সবচেয়ে ত্যাগী মানুষকেই আমরা সবচেয়ে অবমূল্যায়ন করে চলছি, দেদারচে চলছি। তার সাহিত্য প্রকাশের জন্য আমরা কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান কোন উদ্যোগ আমরা নিতে পারি নাই। এটার চেয়ে লজ্জাজনক, এটার চেয়ে অপমানজনক কোনো বিষয় আমাদের হতে পারে না। যে কোনো সংগঠনের মূল কাজ হলো সাহিত্য তৈরি করা, কর্মী তৈরি করা, চেতনা ছড়িয়ে দেওয়া, এটাই হলো একটা সংগঠনের কাজ। কিন্তু কেন জানি সংগঠনগুলো এই জায়গা থেকে দূরে সরে আছে। দুনিয়ার অনেক বিষয় নিয়ে মাস্তিতে মজা আছে, কিন্তু আসল যে কাজ, কর্মী তৈরি করা, মানুষ তৈরি করা, চেতনাকে ছড়িয়ে দেওয়া, এই কাজটা থেকে আমরা দূরে আছি। আমি আশা করছি যে আজকের এই ধরনের একটা প্রোগ্রাম শুরু হলো, এটা মাত্র শুরু, যেন শেষ না হয়। এরকম আরো অসংখ্য প্রোগ্রাম আমাদের আয়োজন করতে হবে। আমাদের যুবক ভাইদের মধ্যে, আমাদের মধ্যে কাফি সাহেবের চেতনাকে লালন করতে হবে, তার সাহিত্যকে অধ্যয়ন করতে হবে, তার চিন্তাকে ধারণ করতে হবে। তবেই আমরা সামনে চলার পথ আমরা সামনে যেতে পারবো ইনশাল্লাহ। আমি আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে সেই রকম একটা আমরা উদ্যোগ নিতে পারি, ঘোষণা নিতে পারি। এবং আমাদের এই যে আপনারা দেখছেন, আমার ওস্তাদ সম্মানিত শেখ জাহিদ হাসান মাদানী, উনি যে থিসিসটা করছেন, আমি পুরো সূচিপত্র দেখলাম।
আমি অনুরোধ করব যে এই থিসিসটার জন্য সংক্ষিপ্ত একটা সিনোপসিস বাংলা আমরা করতে পারি, আমাদের সবার মধ্যে দিতে পারি। এটার উদ্যোগও যেন সাংগঠনিকভাবেই গ্রহণ করা হয় এবং তিনি এতে ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, সহমত হবেন। এছাড়াও অন্যান্য বই পুস্তক যা আছে সেগুলো আমরা প্রকাশের উদ্যোগ গ্রহণ করতে পারি। এটার সমন্বিত উদ্যোগ দরকার, পারস্পরিক সহযোগিতা দরকার এবং একটা আওয়াজ দরকার যে আল্লামা আব্দুল কাফি আল কুরাইশিকে বাক্সবন্দি না রেখে জাতির সামনে পেশ করা হোক। এই সম্মিলিত আওয়াজটা দরকার সর্বমহল থেকে। তবে আশা করছি যে এই কাজটা হবে ইনশাআল্লাহ। তো আমি এখানেই শেষ করছি। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর রুহের মাগফিরাত কামনা করছি। তার কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং তার রেখে যাওয়া আদর্শের উপরে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এতক্ষণ অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম জনাব শাইখ তানজিল আহমেদের তথ্যবহুল আলোচনা। এ পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বিতর্ক তোমরা এটা শিখো। সেমিনারে যখন বিশেষ প্রশ্ন উত্থাপিত হয় ওটা 5 মিনিটের মধ্যে সারবা তুমি মাঠে, যেটা শেখ তানজিল ধরেছে, যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন তার জবাব কি, সেটা আদৌ উত্থাপনযোগ্য কিনা তানজিলের পক্ষ থেকে। যদি উত্থাপনযোগ্য হয় তাহলে জবাব দাও, তোমরা ধরো ওখানে। শাইখ তানজিল আহমেদ প্রশ্ন রেখেছেন, মাওলানা আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ইসলামী শাসননীতি এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এর মাঝামাঝি আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অবস্থান ছিল কিনা, রাইট? এই ব্যাপারে আপনাদের উত্তর আশা করছি। 11 পৃষ্ঠায় 1, 2, দ্বিতীয় এবং তৃতীয় প্যারা একসাথে পড়তে হবে। আসসালামু আলাইকুম। ভাইয়ের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। ভাইয়ের প্রশ্নের উত্তরে যদি বলি 9 পৃষ্ঠায় একটা উত্তর আছে, সেই উত্তরটা আমি আগে দিয়ে দিচ্ছি। উত্তরটা হলো আল্লামা কাফি রহিমুল্লাহ বলছেন দেশের সকল প্রকার, সবাই খুলেছেন 9 পৃষ্ঠায় যান, 9 পৃষ্ঠা একদম শেষের 2টা লাইন বোল্ড করা আছে, শেষের 2টা লাইন। আল্লামা কাফি রহিমুল্লাহ বলছেন যে দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা, এতটুকু থামতে হবে। এখানে আল্লামা কাফি রহিমাহুল্লাহ শুধু কোনো একটা শাসন ব্যবস্থার উপর থামেননি, তিনি বলেননি শুধু অমুক শাসন ব্যবস্থা। তিনি যত শাসন ব্যবস্থা আছে এই ভারত উপমহাদেশে প্রচলিত এবং তৎকালীন 1947 সাল পরবর্তী যেই পাকিস্তান গঠিত হয়েছে সেই পাকিস্তানে, সেখানে তিনি সকল রাজনীতিকে বলেছেন যে দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা। অর্থাৎ আমরা জানি ইসলামী শাসন ব্যবস্থার একমাত্র শাসন ব্যবস্থা হলো খেলাফত। খেলাফত ব্যতীত ইসলামের অন্য কোনো শাসন ব্যবস্থা নাই, কোরআন এবং হাদিসে বর্ণিত। কিন্তু কাফি রহমুল্লাহ এখান থেকে একটু বেরিয়ে গিয়ে বলছেন যে আমাদের এখানে যদি খেলাফত ব্যবস্থা খুব একটা শক্তভাবে আমরা না পারি, তাহলে আমরা আমাদের এখানে যে শাসন ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আমরা ইসলামিক রূপ দিতে হবে, 1 নম্বর পয়েন্ট। তারপরে তিনি বলছেন কোরআন ও সুন্নাহকে ভিত্তি করে, তাহলে এখন আমরা যেই ইসলাম বা ইসলামের সাথে কিছুটা সাংঘর্ষিক শাসন ব্যবস্থাগুলোকে আমরা ইসলামিক রূপ দিব, তাহলে সেটার আমাদের ভিত্তি কী হবে প্রশ্ন আসতে পারে। সে প্রশ্ন তিনি 2 নম্বর পয়েন্টে দিয়ে দিচ্ছেন যে আমাদের এটার ভিত্তি হবে কোরআন ও সুন্নাহ। অর্থাৎ আমরা অন্য শাসন ব্যবস্থাকে ইসলামিক রূপ প্রদান করলেও এটাকে আমরা কোরআন ও সুন্নাহর অতি নিকটবর্তী নিয়ে যাব, এটা হলো তার 2 নম্বর পয়েন্ট। তারপরে বলছেন সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়িয়ে তোলা। এখন আপনি এটাকে যখন সমাজে নিয়ে আসবেন, কারণ আপনার এই সমাজে যখন একটা অনইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে তখন এখানে মানুষ ওই শাসন ব্যবস্থা দ্বারা তারা আর কি অভ্যস্ত থাকে। এখন ওই অভ্যস্ত মানুষগুলোকে আপনি তো কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোল করার জন্য তাদেরকে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্র পরিচালনার জন্য এই 2টা মূলনীতি, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন তারা জানবেন যে আমাদের ভারত উপমহাদেশীয়
রাষ্ট্র ব্যবস্থার কাঠামো হলো সমাজভিত্তিক রাষ্ট্র কাঠামো, আর ইউরোপীয় রাষ্ট্র কাঠামো হলো গিয়ে তাদের রাষ্ট্রভিত্তিক সমাজ কাঠামো, দুইটা আলাদা। ওখানে ইউরোপে হলো গিয়ে রাষ্ট্র সমাজকে শাসন করে, রাষ্ট্র সমাজকে পরিচালনা করে। আপনার সমাজে একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন রাষ্ট্র সেখানে আসে সবার আগে, তারপরে আশেপাশের মানুষ খবর পায়। আর আমাদের ভারত উপমহাদেশীয় কালচার হলো যখন একজন মানুষ অসুস্থ হয়ে পড়বে সমাজ তাকে আগে তুলে নিয়ে আসে, তারপরে রাষ্ট্র চাইলে আসতেও পারে, নাও আসতে পারে। তো এখানে কাফি রহিমুল্লাহ বলছেন যে সমাজ ও অর্থনীতি, তার সমাজের পরে আসে অর্থনীতি, তিনি অর্থনীতি নিয়ে আসছেন। পরিবেশ গড়ে তোলাই এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ আমি যে ইসলামিক রূপটা দেব এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ, এবং আমি মানুষকে কন্ট্রোল করব সমাজ ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে। এরপরে এই শাসন ব্যবস্থার আমার অনুসরণীয় কে থাকবে, এটার অনুকরণ কাকে করব। আমি তো হাওয়ায় যাব না, আমি তো কমিউনিস্ট পার্টিকে অনুসরণ করব না, আমি তো লেলিনবাদকে অনুসরণ করব না, তাহলে আমার অনুসরণীয় কে হবে? আমি যেটাকে ইসলামিক রূপ প্রদান করলাম সেটার উত্তর দিয়ে দিচ্ছেন। সেটার উত্তর হলো খেলাফতে রাশেদার আলোকে আদর্শের ইসলামী রাষ্ট্রের পুনরুজ্জীবন সাধন আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য। আশা করি ভাইয়ের একটা অংশের উত্তর হয়ে গেছে। আর বাকিটার উত্তর তিনি আল্লামা কাফি রহিমউল্লাহ এখানে বলছেন যে আপনার মাঝখানে আসলে পাবেন, আমি বোল্ড করে দিয়েছি। সেটা হলো যে ইসলামী গণতান্ত্রিক শুরা অনুসরণ করিয়া নতুন পরিচালক, নতুন কমিটি সহজেই গঠন করা যাইতে পারে। অর্থাৎ আমরা আমাদের দেশে যদি শাসন ব্যবস্থার কোনো সমস্যা আসে যেটার আমরা কোনো সমাধান পাচ্ছি না, এই সমাধান করার জন্য আমরা চাইলে একটা গণতান্ত্রিক শুরা গঠন করতে পারি। এখন গণতান্ত্রিক শুরা কি, এটার উত্তর দেওয়ার সাধ্য আমার নেই। এখানে বিজ্ঞ আলোচক, বিজ্ঞ বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদগণ উপস্থিত আছেন। এখানে আমার শব্দ উচ্চারণ করা আমার জন্য অপরাধ, এটা তারা বিশ্লেষণ করবেন, তারা আপনাদের ব্যাখ্যা দিবেন। তো এখানে তিনি বলে দিচ্ছেন যে গণতান্ত্রিক শুরা ব্যবস্থা করিয়া নতুন পরিচালক, নতুন কমিটি। এখানে পরিচালক বলতে আপনাকে কিন্তু আপনার এটা একটি পত্রিক জবাবেরই। তো এই পরিচালক বলতে আপনার আমাদের যে ওই 2-4টা সমাজ পরিচালনা করে এই পরিচালক বোঝার উপায় নাই, এটা কিন্তু রাষ্ট্র পরিচালক বোঝাচ্ছেন। আপনার এই পরিচালক বুঝতে হলে পুরো বইটা আগাটু করে পড়তে হবে। তাহলে এই পরিচালক দ্বারা তিনি বলছেন রাষ্ট্র পরিচালক, এবং নতুন কমিটি সহজে গঠন করা যাইতে পারে। অর্থাৎ আমরা তাহলে এই পরিচালনার জন্য নতুন কমিটিও গঠন করতে পারি। অতএব কোনো আহলে হাদিসের পক্ষে, অর্থাৎ আমরা একটা ইসলামিক রূপ প্রদান করা, আমরা রূপ প্রদান করে রাজনীতিগুলোকে আমরা একটা ইসলামিক স্টেট কায়েম করব। এরপরে ইসলামিক স্টেট কায়েম করা এই আমাদের এই আন্দোলন ব্যতীত বাহিরে যদি কেউ যায় তাহলে তার সাথে আহলে হাদিসদের আসলে কোনো সম্পর্ক বা যাওয়া অবৈধ এবং অন্যায়। এটা কাফি রহিমউল্লাহ সোজাসাপটা বলে দিচ্ছেন। তো আশা করি আমি সংক্ষিপ্ত সহজভাবে উত্তর দিতে পেরেছি ভাইয়ের প্রশ্নের। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, বিজ্ঞজনরা আছেন তারা আরো ভালোভাবে বলবেন। আসসালামু আলাইকুম। কারো প্রতিবাদ আছে, কোনো সম্পর্ক আছে? আমার এই মতের বিপক্ষে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। কারো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা ওটা পরে আসবে। কারো কোনো ব্যাখ্যা থাকলে দাঁড়াও, এটা ওপেন জায়গা, সেমিনার ওপেন। দাঁড়াও। সালাম আলাইকুম। 9 নম্বর পৃষ্ঠার নিচে বলা হয়েছে দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা। এখন আমরা কিভাবে, কোন উপায়ে এই এতগুলো শাসন ব্যবস্থার মাঝখান থেকে ইসলামী রূপ প্রদান করব, মানে এগুলোকে বাদ দিয়ে এদের উপর কিভাবে ইসলামী রূপটা কায়েম করব, পন্থাটা কি হবে? ঠিক আছে, এর সাথে বোধহয় একটু যোগ করতে হবে। পুরোপুরি আমার যেটা ধারণা, আমি কাফি সাহেবকে বোঝা তো অত সহজ না। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কাফি সাহেবকে বোঝা অত সোজা না। এখানে পুরা যা লিখেছ আমি যদি পাঠ করি এখান থেকে, যেহেতু তোমরা অংশ নিচ্ছ না কাজে আমারই অংশ নিতে হইতেছে। তিনি গণতান্ত্রিক নির্বাচন বা জনমত ও ভোট প্রদানকে অস্বীকার করেননি।
বরং তিনি চেয়েছেন এমন একটি ব্যবস্থা যেখানে ভোটার ও প্রার্থী উভয়েরই নৈতিক ও আদর্শিক যোগ্যতা থাকবে। এটা 11। তার নির্দেশ ছিল যারা কোরআন সুন্নাহ ও জাতীয় আদর্শের প্রতি শ্রদ্ধাশীল নন তারা কখনোই মুসলিমদের প্রতিনিধি হওয়ার যোগ্য নয়। তৎকালীন সময়ে নবগঠিত পাকিস্তানের, এইখান থেকে শুরু করো, তৎকালীন সময়ে নবগঠিত পাকিস্তানের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, রাসূলগণের অধিপতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত রাষ্ট্রাদর্শ অনুসারে কিংবা রাষ্ট্রদর্শন কিংবা রাষ্ট্রাদর্শ আকার দিয়ে দাও, আচ্ছা, অনুসারে পাকিস্তানের সরজমিনে মানে ভূপৃষ্ঠে, সরজমিন মানে ভূপৃষ্ঠ, তাওহীদ, সাম্য ও ন্যায় বিচারের এক অতুলনীয় গণতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করেছেন। তার এই দর্শন থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যেসব অঞ্চলগুলোতে ব্যাকরণ ভুল, যে সব থাকলে আর গুলো এখন ব্যবহার করে সবাই, কিন্তু ব্যাকরণ হলে আগে সব থাকলে পরে আর গুলো হয় না। যেসব অঞ্চলে সরাসরি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা সম্ভবপর নয়, এই জায়গায় প্যাচটা লাগছে, বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি আহলে হাদিস পরিচিতির এই পাতাটা খোলো, পাকিস্তান তো হয়ে গেল, আবুল কালাম আজাদের কথা তানজিলে উল্লেখ করেছ। পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে ইসলামিক শাসন ব্যবস্থা যা খেলাফত নামে পরিচিত, খেলাফত আলাদা কিছুই না, খেলাফত একটা হেডলাইন, যে কোনো নামই হতে পারে, প্রেসিডেন্টের অধীনেও হতে পারে, প্রধানমন্ত্রীর অধীনেও হতে পারে, খালিফার অধীনেও হতে পারে, আমিরুল মুমিনিন হতে পারে, ইমাম নামেও হতে পারে, খেলাফত আলাদা। আল্লাহ নবী খালিফা ছিলেন না, আল্লাহ নবী কার খালিফা? তার খলিফা, কিন্তু আল্লাহ নবীর কি ইসলামিক স্টেট ছিল না? কাজে খেলাফত বিহীন ইসলামিক স্টেট হতে পারে, আল্লাহ নবী কারো খলিফা না, আল্লাহর পক্ষ থেকে খলিফা, সেটা আমরাও প্রতিটি মানুষই তাই। কাজে ওটা একটা হেডলাইন মাত্র, ওটা মূল বিবেচ্য বিষয় নয়। ইসলামিক শাসন ব্যবস্থাপনা যে কোনো হেডলাইনের আওতায় হতে পারে। এখানে তোমার যে পেজটা এখানে লাগছে সেটা হলো যেখানে খেলাফত প্রতিষ্ঠা সরাসরি সম্ভবপর নয় আপাত দৃষ্টিতে। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ইসলামের জন্য সংখ্যাগরিষ্ঠ লোকদের নিয়ে ভূখণ্ড গঠিত হয়েছে, সেখানে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা উজ্জ্বল ছিল। কিন্তু গোটা ভারতের কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন তিনি আহলে হাদিস পরিচিতির 96 এবং 97 পৃষ্ঠায়। এইটার উত্তর এখানেও খুঁজতে হবে তোমার, তুমি যা জবাব দিয়েছ পার্শিয়ালি রাইট, কিন্তু তারা কি করবে সেই উত্তরে বলেছেন যে মধ্যবর্তী একটা অবস্থান ভারতে নিতে হবে। এখন এর 3টা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। সকল মুসলমানদের পাকিস্তানে হিজরত করে চলে আসা সম্ভব না। 2, ধর্ম কৃষ্টির সর্বাধিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যকে জলাঞ্জলি দেওয়া হিন্দু জাতীয়তার ভিতর বিলীন হইয়া যাওয়া সম্ভব না, মুসলিম মানে কাফের হয়ে যাওয়া। 3, প্রকৃত মুসলমান রূপে হিন্দুস্তান রাষ্ট্রে বসবাস করা এবং উক্ত রাষ্ট্রকে আপন রাষ্ট্র হিসেবে গ্রহণ করা, এটা ছাড়া কোনো পথ নেই। আপন রাষ্ট্র হিসেবে গ্রহণ করে ইমান আকীদা ঠিক রাখতে হবে, তাদের জন্য তিনি মধ্যবর্তী একটা চিন্তা করেছেন। তোমার এই জায়গাতে সেটা প্রমাণিত হচ্ছে, যেখানে সরাসরি ইসলামী খেলাফত আপাতত সম্ভব শব্দটা যোগ করতে হবে। তারপরে আহলে হাদিস পরিচিতির 96 এবং 97 পৃষ্ঠা পড়লে এটা আরেকটু ক্লিয়ার হবে। বলো। হ্যাঁ, দারুল আমান না, ওর দারুল হার্ব তখন, কিন্তু এখানেও সমস্যা আছে। ভারত দারুল হার্ব না দারুল আমান, এই প্রশ্ন উত্থাপন করেছেন এখন সুলতান সালাউদ্দিন ওয়াইসির বাবা, তার নাম কি ছিল? আচ্ছা, ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসির বাবা, रियादे। तो उलमा लोग सिर्फ तनकीद ही करते हैं, मैं ये करता हूँ वो करता हूँ, सियासत करता हूँ, लेकिन मुझे एक सवाल का जवाब दीजिए। पता है ये हिंदुस्तान दारुल हर्ब है या दारुल इस्लाम?
আমি তখন রিয়াদে সফরে গেছেন। হিন্দুস্তান শতকরা 20 থেকে 25% মুসলিম বসবাস করে। ভারতকে দারুল ইসলাম বা দারুল হার্ব, দারুল ইসলামের যে সংজ্ঞা, দারুল হার্ব যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে মিশ্রিত এখন বাংলাদেশে পড়ে যায়, মিশ্রিত পাকিস্তানে পড়ে যায়, আবার ভারতও পড়ে যায়। আবার আলাদা করাও জটিল আছে, এক করাও জটিল আছে। কাজে ওই ধরনের ফতোয়া কঠিন চিন্তাবিদ যারা, তারা ওই ধরনের ফতোয়া দিতে পারেন নাই। আমরা বলতে পারি ওয়াজের মাঠে, কিন্তু ওর টিকিয়ে রাখা কঠিন। দারুল হার্ব ঘোষণা করলে সেখানে জামাতে নামাজ হয় না, যেটা ফারাইজ আন্দোলন উনি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেখানে ইসলামী জামাতে সালাত হচ্ছে। সেখানে আরও বহু কিছু হয় না দারুল হার্বে। দারুল হার্বে তোমার সাধারণত বিচার আচার হবে না, সেখানে দারুল হার্বে বিচার আচার আছে, মুসলিমদের জন্য আলাদা মুসলিম ফ্যামিলি ল রয়েছে। কাজে আমি অধিকার যাচ্ছি না আজকে, আস্তে আস্তে এগুলো ক্লিয়ার করতে হবে আমাদের। আমরা যারা আহলে হাদিস মনে করি, যুবকরা আছে, ছাত্র আছে, এই পয়েন্টগুলো আলোচনা আসতে হবে। আমার মনে হয় দৃষ্টিটা ওই দিকে যাবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা উত্থাপিত প্রশ্নটির সংক্ষিপ্ত জবাব শুনলাম। এ পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন শাইখ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ। শাইখকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সেমিনারের উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন স্যার। অনেক ছোটবেলায় মোহাম্মদে আরবিয়া পড়ার সময় স্যারের একটা ট্রেনিং সেশনে ছিলাম, উদ্বুদ্ধ হয়েছিলাম। এখন থেকে প্রায় 25 বছর আগের কথা। আমাদের এই সমাজে যারা আহলে হাদিস আন্দোলন নিয়ে পর্যালোচনা করে, তাদের মধ্যে নিশ্চয়ই স্যার সবার সবচেয়ে এগিয়ে আছেন আমার মনে হয়। তিনি আমাদের এই ধরনের একটা সেমিনারের ব্যবস্থা করেছেন, যেখানে আহলে হাদিস সমাজের বিভিন্ন শ্রেণী আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্র সমাজকে। আর আজকের যে আয়োজন, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহর জীবন এবং কর্ম, আমি খেয়াল করে দেখলাম যে তার যে একটা বিভিন্নমুখী কর্মতৎপরতা, এটার পেছনে আমার মনে হয় তার জীবনের যে চলার পথ, শিক্ষার একটা ব্যাপক প্রভাব ছিল আমার কাছে মনে হয়েছে। আমি শুধু এই একটা ছোট্ট অংশই আমি ফোকাস করতে চাচ্ছি। দেখেন, তিনি ছোটবেলায় তার মায়ের কাছে উর্দু এবং ফার্সি শিখেছেন, তার মায়ের কাছে, মায়ের কোলে। এরপরে তিনি নুরুল হুদা মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। দেখেন, তিনি মাদ্রাসায় পড়লেন। এরপরে 9 বছর বয়সে তিনি রংপুরে একটা স্কুলে গিয়ে ভর্তি হলেন, কৈলাস রঞ্জন হাই স্কুলে। তারপরে স্কুল থেকে তিনি হুগলিতে গেলেন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত আরেকটি স্কুলে পড়লেন। এরপরে তিনি আশ্চর্যজনকভাবে আবারও এসে মাদ্রাসায় ভর্তি হলেন, কলকাতা আলিয়া মাদ্রাসায়। সেখানে তিনি দাখিল পাশ করলেন, যেটা প্রবেশিকা পাশ করলেন। এরপরে দেখেন, তার শুরু হলো মাদ্রাসা দিয়ে, মাঝখানে আবার আসলেন স্কুলে, স্কুল থেকে আবার মাদ্রাসায় চলে গেলেন। এরপরে তিনি আবার সেই কলেজে ভর্তি হলেন, বিএ পাশ করলেন সেন্ট জেভিয়ার্স কলেজে। তো তার শুরুর দিকটাই, মানে তার পড়ালেখার মধ্যে যে একটা বৈচিত্র্য, মানে পরবর্তী কর্মজীবনে আমরা যেটা দেখি যে তিনি একই সাথে ধর্ম জানেন, ইতিহাস জানেন, রাজনীতি জানেন, অর্থনীতি জানেন, রাষ্ট্রনীতি জানেন, মানে পররাষ্ট্রনীতি বোঝেন, সব কিছুই। এই যে তার চিন্তা জগৎ যে এতটা প্রসারিত, কারণ হচ্ছে যে তার সূচনা লগ্নের পড়ালেখাটাই, ওরিয়েন্টেশনটাই তার এইভাবে ছিল। আমার মনে হয় তার এই যে অনেক উন্নত মানের একটা পরিবারে তার জন্ম হয়েছিল, শিক্ষা দীক্ষায় ভরপুর একটা আবেশের মধ্যে তিনি ছিলেন। এই সব কিছুর প্রভাব তার ব্যক্তি জীবনে এবং পরের কর্মপরিবেশে আমরা দেখতে পেয়েছি। তো আজকে আসলে আমরা নারায়ণগঞ্জে যাব, আমাদের সেক্রেটারি জেনারেল এখানে আছেন। আমি সময় নিতেই চাচ্ছিলাম না, আমি দাঁড়িয়েছি জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য। আবারও ছাত্র সমাজকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি
আয়োজন করার জন্য, এত সুন্দর একটা আয়োজন। এবং এই ধরনের আয়োজন প্রত্যাশা রাখছি বাংলাদেশ জমিয়তে আল হাদিস ভবিষ্যতে এই ধরনের আয়োজন করবে, এবং আমরা জয়েন্টলি যদি আমরা এই ধরনের অর্গানাইজ করতে পারি এই ধরনের কাজগুলো, তাহলে আশা করি আল হাদিস সমাজ উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহু শুকরান জাজা। আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। এ পর্বে আলোচনা নিয়ে আসছেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর হাতে গড়া প্রতিষ্ঠান জমিয়তে আহলে হাদিসের মোহতারাম সেক্রেটারি জেনারেল শাইখ আসাদুল ইসলাম, শাইখ অধ্যাপক আসাদুল ইসলাম মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এবং সেই নিয়ামতগুলোর মধ্যে আজকেও একটি যে আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের পক্ষ থেকে আল্লামা ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জীবন এবং কর্ম এই বিষয়ে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আজকে এই মাহে রমাজানে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথে পথ চলবার জন্যই আমরা সবসময় চেষ্টা করছি, এবং আমাদের যারা পথ দেখিয়েছেন এই অঞ্চলে তার মধ্যে অন্যতম ছিলেন আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সংক্ষিপ্ত হামদ এবং সানার পরে আমি শুকরিয়া জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস সমাজের সভাপতি শামীম আহমদের প্রতি সুন্দর এই অনুষ্ঠান পরিচালনা করার জন্যে। প্রবন্ধ পাঠ করেছেন আহমদ বিন আব্দুস সালাম, যথাসাধ্য চেষ্টা করেছেন, এজন্য তার জন্য দোয়া রাখছি। আল্লাহ তার ইলমে আরও সমৃদ্ধি বাড়িয়ে দিন। আমাদের এখানে আমরা যাকে সবসময় শ্রদ্ধা করি, বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বা সালাফি আন্দোলন নিয়ে কথা উঠলে যিনি আমাদের কথা ভাবেন আমরাও তার কথা ভাবি, আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, যিনি বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের জিম্মাদার মাননীয় আমির। পাশাপাশি আমার পাশে আছেন শাইখ আব্দুস সামাদ আল মাদানী। তার সাথে বেশি উঠা বসা না করলেও আমরা একজন আরেকজনকে চিনি, কিছু কিছু কথা হয়। এখানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাংগঠনিক সেক্রেটারি আছেন, সুব্বানের সেক্রেটারি জেনারেল আছেন, বিভিন্ন পর্যায়ে ছাত্র সমাজের নেতৃবৃন্দ আছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের জ্ঞানের জগতে এগিয়ে যাবার এবং সংগঠনের কার্যক্রম সমৃদ্ধ করবার আরও তৌফিক দান করুন, আমিন। সেমিনারে আসলে যেরকম আলোচনা করতে হয় সেরকম আলোচনা আজকে আমার হবে না, কারণ একদিন এতই ব্যস্ততা ছিল যে প্রবন্ধটা সম্পর্কে একটু ভাববার, সেই ধরনের প্রিপারেশন নেবার ওই ধরনের একটা মুহূর্ত পাওয়া যায়নি। তারপরও প্রবন্ধটা যতটুকু আমি শুনেছি সেইটুকুর একটু সামারি করে আমি দুই একটা কথা বলবো ইনশাল্লাহ। আমি দেখলাম এই সেমিনারের প্রবন্ধের শিরোনাম জ্ঞান ও তাপস, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহ কুরাইশি কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এবং এই জ্ঞান তাপস কথাটা তো আমাদের কাছে সবসময় সম্মানের, তবে আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা ভাবলে মনে হয় যে তাকে বলা উচিত অসাধারণ বিপ্লবী এক ব্যক্তিত্ব আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এবার সমাজ সংস্কারক, হ্যাঁ সমাজ সংস্কারক কথাটা যেমন ব্যাপকভাবে প্রচলিত,
তবে আমি যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে বয়সে কম, আমি এখন বিপ্লবী কথাটা বেশি বিশ্বাস ব্যবহার করি। 1900 থেকে 1960 বছরের জীবন, আগের যুগে অনেক বড় জীবন থাকলেও এখনকার এই ব্যস্ততার সময়ে খুব একটা লম্বা জীবন হয়ে ওঠে না। এই সময়ে আমাদের অনেকেরই আমরা দেখছি অনেক বয়স্ক, কিন্তু এই জীবনে জেনারেল শিক্ষার দ্বীনি শিক্ষার সমন্বয়ে এমন এক সমন্বিত শিক্ষায় শিক্ষিত হওয়া কম কথা না। তার পাশাপাশি ভাষাগত বিদ্যাও যদি দেখি, আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি সব ভাষায় পারদর্শিতা অর্জন শুধু স্পিকিংয়ের ক্ষেত্রে নয়, বই লেখার মতো, পত্রিকা সম্পাদন করার মতো এত জ্ঞান অর্জন করা, এটাও কিন্তু কম যোগ্যতার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা দিয়েছিলেন। বিভিন্ন ভাষায় তিনি বইও লিখেছেন এবং উচ্চাঙ্গের ভাষায়, নর্মাল ভাষায় নয় আমাদের মতো। এবং বিষয় বৈচিত্র্যও অসাধারণ ছিলেন তিনি, তাফসির নিয়ে, হাদিস নিয়ে, ফিকা নিয়ে, ফাতাওয়া নিয়ে, এমনকি আমাদের রেগুলার যে ধর্মীয় বিষয় আছে, সিয়াম, ঈদ, কোরবানি, আবার বিজাতীয় মতবাদ, তার বিরুদ্ধে আল ইসলাম বনাম কমিউনিজম। আমার মনে পড়ে আমি যখন ক্লাস 9-এ হবে হয়তো, তখন আমাদের গ্রামে খন্দকার ফারুক আহমেদ নামে এক ব্যক্তি গিয়েছিলেন। আমি যতটুকু জেনেছি তিনি টাঙ্গাইলের মানুষ, কিন্তু ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, বুয়েটেরও ভিপি ছিলেন। তিনি আমাদেরকে কমিউনিস্ট আন্দোলনের দাওয়াত, কৃষক শ্রমিকেরও একটা পার্টির নাম দিয়ে গিয়েছিলেন, ক্ষেত মজুর সমিতি। তো তার সাথে একটা মিটিং করে গিয়েছেন, আলেম ওলামাদের অনেক গালিগালাজ করেছেন। এরপরে আমি যখন শুনলাম এরকম একটা মিটিং হয়েছে, পরের মিটিংয়ে আমি সরাসরি অংশ নিয়েছি, তার বক্তব্য সুন্দরভাবে শুনেছি। আমার শার্টের ভেতরে ছিল আল ইসলাম বনাম কমিউনিজম বইটা, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর। আমি তো তার সাথে লেগে পড়লাম বিতর্কে, দলিল ছাড়াই উনি কুপকাত হলেন সেদিন। তো আমি বললাম আমার শার্টের ভেতরে কিন্তু অনেক কিছু আছে, আরো এইটা যদি বের করি তাহলে আর খবর থাকবে না। কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে একজন আহলে হাদিস আলেমদেরকে তো আমরা সাধারণত বক্তার আলেমই মনে করি, কিন্তু এরকম একটা জটিল বিষয়ে, সমকালীন বিষয়ে যৌক্তিক উপস্থাপনা আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ যেভাবে করেছেন, এইটার কোনো অভিজ্ঞতা আমার আগে কোনোদিন ছিল না। অর্থনীতি নিয়ে তিনি বই লিখেছেন। আরও মজার লেগেছে, ছোটবেলায় মানুষ তর্ক করতো যে মুরগি আগে জন্মেছে না ডিম। আমারও খুব কৌতূহল ছিল এটার উত্তর একটু বের করাই দরকার। কিন্তু যখন এই বইটা পেলাম আমি খুব আশান্বিত ছিলাম এর উত্তর পাবো, গিয়ে দেখলাম উত্তর আর পেলাম না। কিন্তু এমন কিছু পেলাম যে একজন আলেম, আবার আহলে হাদিস লিডার, তিনি যে সায়েন্সের এত থিওরি জানেন এবং সেগুলো দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন, এরকম অভিজ্ঞতা ওই সময় আমার প্রথম হয়েছিল। আমি খুবই আশ্চর্য হয়েছি যে এইভাবে আমাদের কাছে তো দাওয়াত আসে না। সাংবাদিকতার কথা তো অসাধারণ। তিনি উর্দু পত্রিকা দৈনিক নয়া জামানা সম্পাদনা করেছেন, দৈনিক সেবকে কাজ করেছেন, নিজে 3টা পত্রিকা বের করেছেন, সত্যাগ্রহী, তর্জমানুল হাদিস, সাপ্তাহিক আরাফাত। আবার বিষয় বৈচিত্র্য কেমন ছিল, আমরা সাধারণত ধরি একটা ইসলামিক পত্রিকা হবে, একটা দারসুল কোরআন, দারসুল হাদিস, কিছু ফতোয়া, কিছু প্রশ্নোত্তর, এ না হলে পত্রিকা হয় নাকি? কিন্তু তিনি তার পত্রিকায় সাহিত্য, ধর্ম, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমকালীন ইস্যু কিছুই বাদ রাখেন নাই। তাহলে কীরকম চিন্তার প্রসারতা থাকলে, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে কীরকম ভাবনা থাকলে এই কাজটা করা সম্ভব হয়। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো। এই জন্য আজকের এই জ্ঞান ও তাপস শিরোনামের সংকীর্ণতা থেকে কিন্তু আরও সামনে বেরিয়ে গেছে। এই টপিকটা কিন্তু মূলত ভেতরে আরও প্রসারিত হয়ে গেছে। সেখানে আমরা দেখছি উনি কোনো আমাদের মতো এই নর্মাল কি বলা যায় শান্ত শিষ্ট ওয়াইজ বা বক্তার মতো ছিলেন না। চিন্তা করেন তো, খেলাফত আন্দোলনে তিনি যোগ দিয়েছেন। তার মানে মুসলমানদের মূল ইস্যু যেটা, যে রাষ্ট্রযন্ত্র যদি পরিচালকের ভূমিকায় না থাকে শরীয়তের দিক থেকে, তাহলে শুধু ওয়াজ করে তার কাজ হবে না। তিনি খেলাফত আন্দোলনে যোগ দিয়েছেন সেই বয়সে। কীরকম চেতনা থাকলে ওই কলেজ পড়ুয়া একজন মানুষ তার ক্যারিয়ারের কথা না ভেবে জাতীয় সমস্যার জন্য নিজেকে উৎসর্গ করতে পারেন, তার তুলনা, তার নজির
আব্দুল আল কাফি আল কুরাইশি রাহেমাহুল্লাহ। এখানেই থেমে থাকেননি তিনি আলেম ওলামাদের সাথেও কাজ করেছেন এবং তাদেরকে একত্র কাজ করেছেন। জমিয়তে উলামে হিন্দ, জমিয়তে উলামে বাংলা, আবার আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম, আবার ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, যে পার্টিতে তিনি সেক্রেটারিও ছিলেন, মুসলিম ন্যাশনালিস্ট পার্টি, এটার এক্সিকিউটিভ মেম্বারও ছিলেন, আবার শেরে বাংলার সাথে কৃষক শ্রমিক পার্টিও করেছেন। সর্বশেষ এই সব কিছুতে কাজ করার পরেও তিনি ভাবলেন ফোকাস এবার হবে আহলে হাদিসদের মধ্যে স্পেশালি, যে কারণে নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস গঠন করেছেন 47 সালে। এবং এখানে যেটা তিনি কাজ করেছেন যে ফতোয়া নিয়ে বাহাস মুনাজারা এগুলা তো থাকবে, ছিল, কিন্তু ব্যক্তিগত ইসলার পাশাপাশি রাষ্ট্রীয় বা সমাজ সংস্কারের কাজটা হবে যোগপথ, একদম একসাথে চলবে। আমরা যেন অনেকেই ভাবি এটা আমাদের মাক্কি জীবন, আমরা এখনো অনেক কিছুই পারি না, রাষ্ট্রের চিন্তা তো করবো আরও অনেক পরে, কিন্তু ওনার জীবনে এটা পাওয়া যায়নি। উনি ব্যক্তিগত ইসলাহের কাজগুলোও করেছেন, আবার সমাজটাকে জাগাবার চেষ্টা করেছেন। এক একটা ভাষণ পড়লে মনে হয় তিনি আমাদেরকে জাগাবার জন্য কীরকম কথা বলেছেন। তো এরকম বিরল ব্যক্তিত্ব। আমি সবচেয়ে অবাক হয়েছিলাম যে ছোটবেলা থেকে এই আহলে হাদিস আলেমদের ওয়াজ শুনে একটু হানাফি ভাইদের প্রতি বিরক্তি সৃষ্টি হতো, যে ওরা আসলে কি মুসলমান কিনা, এরকম একটা সন্দেহ তৈরি করতেও কোনো বক্তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এমন বেয়াদবিমূলক কথা বলতো। আমার কাছে প্রশ্ন মনে হইতো যে এরকম তো হওয়ার কথা না, হয়তো ইখতিলাফ থাকার কথা। তখন হাতে আসে ফিরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের নীতি। এই বইটা পড়ার পরে তাজ্জব হলাম যে আমরা আলিয়া মাসায় পড়েছি, হানাফি সাবজেক্ট বা সিলেবাসই তো পড়ি, কিন্তু সেখানে তো কেউ ইমামদের সম্পর্কে এত উচ্চাঙ্গের কথা বলে না। কিন্তু আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এত সুন্দর করে ইমামদের মূল্যায়ন কিভাবে করলেন। আর ওই যে মাওলানা সাহেবরা 2-1 যাকে চিনতাম তাদেরকে আমি বই গিফট করেছি যে ওয়াজ করবার আগে এই বইটা পড়ে নেবেন, তাতে করে ইমাম সাহেবদের ব্যাপারে বেয়াদবিমূলক কথা মুখ দিয়ে বেরোবে না। আগে এটা পড়েন। আহলে হাদিসদের প্রেসিডেন্ট যদি এই চিন্তা লালন করেন, আমি এই ছোট গ্রামের ছোট বক্তা এত বেয়াদবিমূলক কথা বলি কিভাবে। তো এতে কিছু তাসির আমি দেখেছি পড়েছিল। এই বইটা সম্পর্কে মনে হয় আমাদের মাযহাবী ভাইরাও কম জানে, আমার কাছে মনে হয়েছে। না হলে আমাদের বিরুদ্ধে এত তীর ছোড়ার তো কথা না, এটার আরও বেশি প্রচার করার কথা যে মূলত আহলে হাদিসরা শুধু আহলে হাদিসরা একটা তরিকার মধ্যে না, বরং তারা হলো মুসলিম উম্মার নিউক্লিয়াস। তারা সবাইকে নিয়ে জাগতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়, ইমামদেরকে সম্মান দেখাতে চায়। কালেমা তাইয়্যিবার ব্যাপারে আমার অনুভূতি আরেকটা অন্যরকম। আমার উস্তাদ মাওলানা বশিরউদ্দিন আহমদ তিনি আমাকে কালেমা তাইয়্যিবা বই দিয়ে বলছেন যে এই বইটা পড়ে দেখে তো তোমার চিন্তা পাল্টে যাবে। এত দলিল দিয়ে যদি কালেমার ব্যাখ্যা করা যায়, এটা তো কল্পনাও করি নাই কোনোদিন। ওইটা পড়ে কি অসাধারণ লেগেছে। নবুয়তে মুহাম্মদের পরে মনে হচ্ছে যে এইটার জন্য ওনাকে মরণোত্তর পিএইচডি দেওয়া জরুরি হয়ে পড়েছে, যদিও এটা কেউ খেয়াল করে না। তো এরকম অনেক কিছুই আছে, কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমি হাইলাইট করতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সবার সংগঠন। আজকে আমাদের বিভিন্ন সংগঠন থাকলেও আমাদের প্রজন্ম আমরা মনে করি আমরা কেউ আলাদা নই। আমাদের যদি 100 সংগঠনও থাকে তবুও আমরা আলাদা নই, বরং আমরা একসাথে উঠব, বসবো, একসাথে কাজ করব, লিয়াজু কমিটি করব, এবং আমরা এক ঘরের মানুষ, এইটাই চিন্তা করব। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই মেসেজ সবার জন্য। তাহলে আমাদের মূল কাজটা এখন হাত দিতে হবে। মূল কাজটা হলো আমাদের লোকদেরকে জড়ো করতে হবে। এখন আমাদের যে যেখানে আছে, যে পেশার আছে, যেই যোগ্যতার আছে, তাদেরকে একত্র করবার সময়। জমিয়তের ব্যানারে কাজ করছে না আহলে হাদিস জামাতের ব্যানারে কাজ করছে না আহলে হাদিস আন্দোলনের ব্যানারে কাজ করছে, তার চেয়ে বেশি দরকার এই যোগ্য লোকদেরকে একত্রে বসানো, সেমিনার করা এবং বিভিন্ন ইস্যুতে একত্রে কর্মসূচি দেওয়া, একত্রে আওয়াজ ওঠানো। এই যে রাজনৈতিক সংস্কার বা রাষ্ট্রীয় সংস্কারের জন্য বড় এতিম লাগে এখন আমাদের। অনেকে মাঝখানে কিছু রাজনৈতিক দল গঠন করবার চিন্তা করেছিলেন। আমি ডক্টর মুসলিউদ্দিন ভাইকে খুশি করার জন্য বলছি না, আমি বলেছি যে এমনি আমাদেরকে মানুষ কত ভাগ বলে, তা মোটা জায়গায় ধরলাম আমরা 4 ভাগ। আর একটা ভাগ এক থাকলে হয় না, যেখানে অন্তত 4 ভাগ না থাকি,
ইনসাফ পার্টি যেহেতু উনি বানিয়েছেন, আমাদের নতুন করে কারোরই রাজনৈতিক দল খোলার আর দরকার নেই। বরং একটা নামকেই যদি আমরা লালন করে অন্তত একটা সেক্টরে একত্র থাকি, একত্রে বসি, তাহলে এটাই মনে হয় আমার কাছে উত্তম মনে হয়েছে। আমার এই চিন্তাটা আপনার কি মনে হয় জানি না, আমি ছোট মাথায় এটুকু ভেবেছি যে একত্রে বসার একটা প্ল্যাটফর্ম আছে, সেটাকে জাগ্রত করতে হবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেকে ব্যক্তিগত দার্স তাদরিস এগুলা করে এমন একটা মেসেজ সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে রাষ্ট্র নিয়ে মনে চিন্তা করার দরকার নেই, শুধু ইসলাহুল আকিদা করব। কিন্তু আমি তো বুঝি ইসলাহুল আকিদার লিমিটেশনটা এই ব্যক্তি পর্যায়ে পর্যন্ত থাকার কথা না, সেটা তো রাষ্ট্র পর্যন্ত যাওয়ার কথা। তাহলে তারা কোন ব্যাখ্যা নিয়ে পথ চলছেন? তারা কেন সাংগঠনিক শক্তির কথা ভাবেন না? তারা কেন রাজনৈতিক কর্মসূচিতে কথা বলেন না? যখন বিপ্লব হয় তখন বলে হাজি ফিতনা কাবিরা, আর যখন বিপ্লব হয়ে যায় তখন বলে যে এই সুযোগ কাজে লাগানো দরকার ছিল। এরকম বুঝ নিয়ে যদি চলি, ওই অদূরদৃষ্টি চিন্তা ভাবনার আলেম দিয়ে বা চিন্তাবিদ দিয়ে আমাদের আহলাদের সমাজকে আমরা কোথায় নিয়ে যাব? ধর্মমন্ত্রী কেন হইল না? ধর্মমন্ত্রী এই এত কিছু দেখতেছি যে ধর্মমন্ত্রী হাতছাড়া হয়ে গেল, কারণ তারা জানে এরা তো এতিম, এদের কোনো পাওয়ার নাই। এরা যদি পল্টন ময়দানে একটা আওয়াজ তুলে কেউ জড়ো হবে না, এই কয়েকজন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ঢুকবে। কেন এটা হলো? কেন আমরা একত্রে ইস্যুতে, জাতীয় ইস্যুতে একত্র হতে পারবো না? এটা হতে হবে। এবং আকিদা নিজেদেরই আগে ইসলাহ করতে হবে। কেন আকিদা শুধু ব্যক্তি পর্যায়ে থাকবে? কেন রাজনৈতিক পর্যায়ে যাবে না? কেন অর্থনীতিতে যাবে না? কেন সামাজিক পর্যায়ে যাবে না? আকিদা তো ছোট বিষয় নয়। তাওহীদে উলুহিয়া কি এত ছোট্ট বিষয়? আমি সারাদিন ওয়াজ করে যে সংস্কার করতে পারি, দেখা যায় সরকার একটা ঘোষণা দেয়, সংস্কারকে দূরে সরিয়ে দেয়। যে ময়লা সারাদিনে দূর করি, সেই আবর্জনা আবার উপর থেকে যখন ঢালে, তখন আর সারাদিন পরিশ্রম করে কাজ করতে পারি না। তাহলে রাষ্ট্রযন্ত্রে আঘাত হানতে হবে না কেন? সেইখানে হিট করতে হবে। আমরা সরাসরি রাজনীতি করি না, ঠিক আছে, তাই বলে রাজনৈতিক চিন্তার দিকে মৃত থাকবো? রাজনৈতিক আওয়াজ তুলবো না? খুতবার মঞ্চ হোক, খুতবার মিম্বার হোক, আর ওয়াজের মঞ্চ হোক, সব জায়গা থেকে আওয়াজ উঠবে। খালি আওয়াজ না, কর্মসূচিও থাকতে হবে। ইসলাম বিরোধী যে আইন হবে অবশ্যই রাজপথে নামতে হবে, অবশ্যই আওয়াজ তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে যদি আবার ভেজা বেড়ালের মতো থাকি, তাহলে আমরা খালি ওই নসিহত করে যাব, আমাদের সামনে দিয়ে কত কিছু হয়ে যাবে। আমরা তো দেখতেই পাচ্ছি কাদের কাদের মন্ত্রী বানায়। ধর্মমন্ত্রী বানায়, সে ধর্মেরও কিছু জানে না। এটা কেমন কথা? অর্থমন্ত্রী বানাচ্ছে, সুদ ঘুষের পার্থক্য বুঝে না। তো এরা কি মুসলমান দেশের মন্ত্রী নয়? এটা কি মুসলিম দেশ নয়? এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, তাহলে কোন দেশে ইসলাম কায়েম হবে? আমার মরহুম আব্দুল্লাহ খান সালাফি রাহেমাহুল্লার কথা মনে পড়ে। রংপুরে যখন সুববানের মিটিং করতে গিয়েছিলাম, তিনি বলছিলেন, হেই, যারা আকিমুদ্দিন বলার কথা না, তারা বলে আকিমুদ্দিন, আর যারা আকিমুদ্দিন বলার কথা, যারা যুদ্ধ করলো, জিহাদ করলো, বালাকোটে জীবন দিল, তারা চুপ কেন? তারা কেন শুধু বুকে উপরে হাত বাঁধা আর নিচের হাত বাঁধা আর আমিন জোরে আর আসতে বলার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল? তার ওই কথাটা আমার খুব এখনো কানে বাজে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো এরকম অনেক চিন্তার মানুষ আছে। আমি শ্রদ্ধেয় মুসলিউদ্দিন ভাইকে বলবো, অনুরোধ করব, এই যে ডেকেছেন আরও ডাকবেন, আমরাও আয়োজন করব। এইভাবে দেখবেন চলতে চলতে সেই এক ঘরের 4 ভাই ইনশাল্লাহ এক ঘরে আবার ব্যানার যাই থাক। আমি তো করি ব্যানার 100টা থাকা খারাপ কিছু না। ওরা যেমন বলতে পারে এত দলীয় জোট, আমরাও যদি আমাদের 100 দলীয় জোট আছে, কি সমস্যা? কি সমস্যা? তোমাদের এত দলীয় জোট, আমাদের 100, আসো আমাদের সামনে। এইটা প্র্যাকটিস করেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। সেখানে দেখা যেত যখন কোনো মেলা হইতো, এই ধরলাম বৈশাখী মেলা, স্টল বরাদ্দ দিত, তো এক সংগঠন তো একটাই দিবে স্বাভাবিক। কিন্তু ইচ্ছা করেই আমরা বিভিন্ন ফোরাম বানাইতাম, কবি জসিমউদ্দিন ফোরাম, রবীন্দ্রনাথ ঠাকুর ফোরাম, নজরুল ইসলাম ফোরাম, আসলে মূলত সবই আমরা। এই ফোরাম বানিয়ে স্টল নিতাম বেশি করে, যাতে করে অন্যরা পাত্তা না পায়। হেকমত আমরা খালি বলবো, বিল হেকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, এইটা খালি মুখে থাকলে হবে না, এটা মাঠে নামতে হবে, কাজও করতে হবে। আমি আশা করি যে আমাদের এই প্রজন্ম আমাদের মুরব্বীদের নসিহতের মাধ্যমে যেভাবে কথা বোঝা শিখেছে, আশা করি আগামী দিনে একটা সুন্দর কিছু আসবে। আমরা আল্লাহর কাছে খালি এমনি দোয়া করব না, ইনশাল্লাহ
একবারে সেজদায় পড়েও যেন আমরা দোয়া করি। আমরা যেন বলি, বলবেন কিছু, ইয়া রব ওয়াহিদ কালিমাতাল মুসলিমিন ওয়ারবিত বাইনা কুলুবিহিম বিল মুহাব্বা ওয়া ওয়াফিকহুম লিল আমালি বিকাউলিকা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই থাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুনতেছিলে সবাই? জি, জমিয়তে আহলে হাদিসের সভাপতি আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি, তো ওনার একটা বই ইসলাম বনাম কমিউনিজম, এই বইটা ছাপাইতে আমার মোটামুটি লাগলো 3 সপ্তাহ। হ্যাঁ, তো জমিয়তের স্যার অফিস থেকে বইগুলো স্যার মানে ছাপাইলে ফাইনাল মতো সবগুলো হয় এবং ইনশাল্লাহ এবার হবে। যত বই প্রকাশিত আর অপ্রকাশিত আছে এবং জমিয়তে মানে তার সম্পর্কে যে লেখাগুলো লিখেছে, উনি তো আমাদের সবার সম্পদ, কারণ আমরা এক বাবারই 4 সন্তান বা 5 সন্তান। কাজে তাকে তো আমরা সবাই এইভাবেই ভাববো এবং বইগুলা প্রকাশ হবে এবার ইনশাল্লাহ। অলরেডি ফাতাওয়া মাসাইল তো ফুরিয়ে গেছিল, ওটা প্রিন্টিংয়ে আছে, শুরু করেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। 1980 সাল নাগাদ এই ইসলামী ফাউন্ডেশনে বারী স্যারের সভাপতিত্বে আল্লামা কাফি রহমাতুল্লাহর উপরে সেমিনার হয়েছিল। সেখানে সৌদি আরবের রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত ছিলেন। তো সৌদি আরবের রাষ্ট্রদূত সেদিন ঘোষণা দিয়েছিলেন যে কাফি রহমাতুল্লাহর অপ্রকাশিত গ্রন্থগুলো প্রকাশ করার জন্য যত অর্থ প্রয়োজন সৌদি সরকার বহন করবে। এখন যুগের পর যুগ পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ নতুন জমিয়ত এসেছে, নতুন কমিটি এসেছে। এইটার কোনো উদ্যোগ বা আপনাদের আমাদের জন্য যদি কোনো আপনাদের মেসেজ থাকতো? ইনশাল্লাহ এটা হবেই এবং আপনাদের সাথে নিয়েই করব ইনশাল্লাহ। আমাদের খালি আব্দুল কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ না, আমাদের যত হারানো মানিক ছিলেন তাদের এবার খুঁজবো আমরা এবং তাদের এগুলো আমাদের ডকুমেন্টারি জিনিসগুলো হাজির করতে হবে জাতির সামনে। ইনশাল্লাহ আমরা করব। আর আছে রচনা বলি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আছে, আবার হবে দেখা ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সবসময় সুস্থ রাখুন, আমাদের কাজে বারাকা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাগলে আমাদের দোকান আলহামদুলিল্লাহ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশিষ্ট বাগ্মী অধ্যাপক আসাদুল ইসলাম, মাননীয়
সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও সম্পাদক সাপ্তাহিক আরাফাত। তার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এতক্ষণ শুনলাম। এখন আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ তাওহিদ বিন তুফাজ্জল হক, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। মোহাম্মদ তাওহিদ বিন তুফাজ্জল হক, ওনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده وكفى والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمة منصورين على الحق لا يزرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুমুল্লাহ এর জীবন কর্ম নিয়ে শীর্ষক এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন আহলুল হাদিসদের দুর্দিনের কাণ্ডারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার। একটু আগে বক্তব্য রেখে গেলেন জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম, আমার স্নেহের ছোট ভাই, অত্যন্ত চমৎকার বক্তব্য রাখছিলেন জমিয়ত সুববানের সেক্রেটারি তানজিল আহমেদ। আমরা অনেকগুলো বক্তব্য শুনেছি। আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশির রাজনৈতিক দর্শন নিয়ে আমাকে একটু কথা বলতে বলা হয়েছে। এই শোনা যাচ্ছে না, এমনি বলি। একটু আমরা খেয়াল করি রাজনৈতিক দর্শন। আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশির মতো ব্যক্তিত্বের রাজনৈতিক দর্শন সম্পর্কে বিশেষ করে স্যারের সামনে বা আরো বিদগ্ধ আলেম ওলামার সামনে আলোচনা করা আমার জন্য দুঃসাধ্য। তবুও কয়েকটি কথা আপনাদেরকে বলি। রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে হলে আগে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আমাদের আলোকপাত করতে হয়। আমরা যে দেশে বসবাস করি এ দেশের ইতিহাসটা মূলত প্রথমে আমরা দেখেছি মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে হচ্ছে কি পালদের শাসন, তারপরে আবার হিন্দুদের সেনদের শাসন। পরবর্তীতে প্রায় 850 বছর 1204 থেকে 1757 পর্যন্ত হচ্ছে কি একটা মুসলিম শাসন। সেখানে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। 1757 থেকে 1947 সেখানে দুইটা ভাগ, 1757 থেকে 1858 এবং 1858 থেকে 1947। এই টোটাল একটা হিস্টোরিক্যাল একটা ফেনোমেনা আছে। এটা আপনাদের ছাত্রদের মাথায় একটু থাকলে ভালো হবে। দুই দিক, রাজনৈতিক দর্শনটা আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি কিভাবে অ্যাপ্রোচ করেছেন এটা আমাদের একটু জানা দরকার। আমাদের আহলুল হাদিসদের একটা ফেনোমেনা আছে, যেটা স্যার সবসময় বক্তব্য দীর্ঘদিন থেকে ওনার সাথে চলাফেরার সম্পর্ক থেকে আমরা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে আহলুল হাদিসরা তিনটা বিষয় দেখেন সমানভাবে চালিয়েছে। এক, প্রথম ইলমি সিলসিলা, যেটা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকেও যদি আমরা শুরু করি, এইটা থেকে হানাফি ভাইরা এবং আমরাও, যেটা কুলফিল কুল মিয়া নজির হোসেন দেহলভী, এখান থেকে যে আমরা আলাদা হয়ে গেলাম, এই তার 1.6 লক্ষ ছাত্রের দার্স এবং তাদরিসের যে খেদমত, বিশেষ করে সানাউল্লাহ অমৃতসরী, শামসুল হক মাজেমাবাদী এবং ওনাদের যে কর্ম, বিশেষ করে আমি সানাউল্লাহ অমৃতসরীর বিষয়গুলো একটু টাচ করছি কারণ এটার সাথে আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশির সমসাময়িক রাজনৈতিক ইতিহাস একটু রিলেটেড। এই যে একদিকে আহলুল হাদিসদের দার্স এবং তাদরিসের কাজ চলছে, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভীর, পরবর্তীতে শাহ শহীদ ইসমাইলের যে জিহাদ আন্দোলন একদিকে চলছে। তৃতীয় জিহাদ আন্দোলনের পরাজয়ের পর এক ধরনের আমরা বলতে পারি বালাকোটের ময়দানে রক্তের পরে সেইখান থেকে সেই রক্তের উপর দাঁড়িয়ে গেল রাজনৈতিক আন্দোলন। আবারও বলি,
সেখান থেকে দাঁড়ালো কি রাজনৈতিক আন্দোলন। তৃতীয়ত আপনাকে আরেকটি জিনিস দেখতে হবে, যখন ওইদিকে লেখালেখি কিন্তু কম না, নওয়াব সিদ্দিক খান ভোপালীর যে বিশাল রসদ, ওইদিকে লেখালেখি একদিকে চলছে, আর একদিকে জিহাদ আন্দোলন। জিহাদ আন্দোলনের পরপরই যখন ব্রিটিশরা আমাদেরকে শিখালো তোমরা রক্ত দিয়ে আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না ক্ষমতা, রাজনীতি করে তোমাদেরকে আগাতে হবে, কারণ ছোট ছোট বিস্ফোরণ ঘটছে। তার ভিতরে সিপাহী বিদ্রোহ একটি, তখন রানী সরাসরি ক্ষমতা নিয়ে নিল। এই মুহূর্তে ব্রিটিশরা তখন চিন্তা করলো এদেরকে দমিয়ে রাখা সম্ভব না, আইডিওলজিক্যালি হিট করতে হবে। তারা স্কুল কলেজ প্রতিষ্ঠা করেনি, মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, যাতে শাহ শহীদ ইসমাইল, মৌলানা এনায়েত আলী, বেনায়েত আলীর আদর্শের সৈনিকরা, রফিমুল্লাহর আদর্শের সৈনিকরা পরাজিত করতে হলে তাদেরকে প্রথম ইলমে আঘাত করতে হবে। এই জন্য তারা কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 প্রতিষ্ঠিত হলো। তানজিল ভাই যেটা বলছিলেন যে শব্দের মায়ের প্যাচটা কিভাবে হলো, আপনারা জানেন যে বাংলা যারা পড়েছেন উৎপত্তি অনুসারে বাংলা ভাষাকে, এই যে আমাদের বাংলা ব্যাকরণবিদ যারা সমসাময়িক সময়ে সবাই 5 ভাগে ভাগ করেছে, তৎসম, অর্ধ তৎসম, এগুলো আছে না, পড়েছেন? হ্যাঁ, তো এই ভাষা, বাংলা ভাষার ব্যাকরণ বা এই বাংলা ভাষার ফনেটিক্স, ফোনোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্সের যে উৎপত্তি, সবগুলোই কিন্তু 1801-এর পরে আনুষ্ঠানিকভাবে হয়েছে, 1801-এর আগে না। তো এই সর্বদিকগুলোর বিবেচনায় রাজনীতির সাথে একটা কি সরাসরি সম্পৃক্ততা আছে। যখন রাজনৈতিক দর্শনটা উন্মোচিত হলো, তখনই বাংলা সাহিত্যের আধুনিক যুগের কি বিকাশ ঘটলো। যখন এই অঞ্চলের মানুষ যখন স্বাধীনভাবে রাজনৈতিক চিন্তা করতে শিখলো, তখনই কিন্তু এই জিনিসগুলোর দ্বারগুলো উন্মোচিত হলো। একইভাবে ব্রিটিশরা 1885 সালে প্রথম কংগ্রেস প্রতিষ্ঠার জন্য কি করলো, সুযোগ দিল। পরবর্তীতে সেটার বিপরীতে ভঙ্গ হলো 1905-এ, আপনারা জানেন। 1906-এ মুসলিম লীগ, পরবর্তীতে সকল দল। এগুলো একটু সামনে একটু পটভূমিটা বললাম। যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের আহলুল হাদিসদের সমাজে, বর্তমান সমাজে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে রপ্ত না করতে পারার কারণে আমাদের আহলুল হাদিসদের একটা গ্রুপ রাজনীতি, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে দিয়েছে। মানে রাজনীতি চালাবে কারা? আমার এক ছোট ভাই, নাম বললে এটা আবার ধরুন ভাইরাল হয়ে যায়, সমস্যা হয়। কয়েকদিন থেকে খুব যোগাযোগ করলো, কথাবার্তা হচ্ছে। আমি বললাম, যে লাইভে প্রোগ্রাম করলা, বহু বক্তব্য হচ্ছে স্ববিরোধী বক্তব্য। মানে একই বক্তব্যে 4-5টা ফেনোমেনা স্ববিরোধী কথা উঠে আসছে। তার কারণটা কি? কারণটা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির যে ব্যাকরণ, যে সিনপসিস, যে কাঠামো, ওই কাঠামোর আলোকে যদি কেউ পড়াশোনা না করে, তাহলে এই উপমহাদেশে আহলুল হাদিসদের রাজনীতি করতে তাকে ব্যাপক কাঠখড় পোহাতে হবে এবং অন্যের পায়ে পড়ে রাজনীতি করতে হবে, স্বকীয় রাজনীতি করতে পারবে না। ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? যদি কেউ অন্যের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, তার কথা হবে কি স্ববিরোধী বক্তব্য। মূল যে স্ট্যামিনা এবং স্ট্রেংথ এবং স্টেট যে ওয়ে, এইটা সে কি পাবে না। যার ফলশ্রুতিতে আমাদের বহু আলেম, আমি পশ্চিমবঙ্গে গিয়েছিলাম গতবারের আগের বার, ওখানে জেএনইউতে গিয়েছিলাম, জামিয়া মিল্লিয়াতে গেছিলাম। ওখানে আমার আব্বা যেহেতু জন্মেছেন, পড়াশোনা করেছেন, বড় বড় আলেম ওলামার সাথে বাপের সূত্র ধরে দেখা। বহু বড় বড় আলেম যারা উত্তরপ্রদেশ থেকে পড়াশোনা করেছেন, পাটনা থেকে শুরু করে, এই মালদায় এসে, মুর্শিদাবাদে এসে তারা সমাজের সাথে খাপ খাইয়ে দাওয়াতি কাজে ব্যাপকভাবে কাজ করতে পারছে না। তার একটি কারণ আমার কাছে মনে হলো, তারা ভালো মতো বাংলা জানেন না, তারা বাংলার ভালো মতো ইতিহাস জানেন না। তারা উর্দুতে পড়েছেন, হিন্দিতে পড়েছেন। আমাদের যদি মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস মৌলানা আকরম খান না পড়ি, আহলে হাদিস পরিচিতি যদি না পড়ি, আমাদের যারা বঙ্গদেশে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর রাজনৈতিক এবং সাহিত্যিক যে চর্চা করেছেন, ওটাকে যদি আমরা আত্মস্থ না করতে পারি, তাহলে ভাষাগতভাবে অনেকেই মদিনা বিশ্ববিদ্যালয়ে বড় আলেম হবেন, কিন্তু এটার সাথে, এই রাজনীতির সাথে, এই লিটারেচারের সাথে রিলেট করতে পারবেন না। গ্যাপ পড়ে যাবে। 2টা, 3টা, 4টা বিষয়ের ভিতরে যদি আমরা ফিউশন ঘটাতে পারি, তখন ওই জায়গা থেকে একটা চমৎকার জিনিস বের হয়ে আসবে, যেটা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি। না হলে উনি কি করে একজন ব্যক্তি হিসাবে এত ভাষার পণ্ডিত হলেন, এত চমৎকার উপস্থাপনা প্রত্যেকটা ভাষার কিভাবে হলো? এটা একটা ফিউশন।
এই ফিউশন যতক্ষণ পর্যন্ত না আসবে আমাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত আমরা এক একটা সাইড নিয়ে কাজ করব। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। অনেক আলেম ওলামা আমাদের যতটুকু বুঝ, তারা কিছু অংশকে স্বীকার করেন, বস্তুত কোনো সময় জ্ঞানের অভাবে অথবা ভয়ের অভাবে অথবা যে চেয়ারটাতে বসে আছেন সেটা হারিয়ে যাওয়ার অভাবে অথবা মসজিদ মাদ্রাসার শুধুমাত্র দান সাদকা কম পাওয়ার অভাবে সেই জায়গাটা ওনারা কি করছেন না, বলছেন না। এটা হচ্ছে কি বাতিলকে এক ধরনের কি গোপন করে নেওয়া। ওয়ালা তাকতুমুল হক, তোমরা হককে কি করো না, ওয়ালা তালবিসুল হক, হকের সাথে বাতিলকে মিশ্রণ করো না, এবং জেনে শুনে তোমরা হককে কি করো না, গোপন করো না। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপ নিব, আমি দু একটি কথা বলে শেষ করি। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি, উনি মাত্র 1900 থেকে 1960 সাল, উনি এত কর্মজঙ্গ করেছেন। তার ভিতরে আপনাদেরকে একটু বলি, বিশেষ করে উনি জমিয়তে ওলামায়ে হিন্দ 1922 সালে উনি কি করেছেন, যোগ দেন, এবং এই বাংলা তিনি সহ সম্পাদক ছিলেন। 1926 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নাম শুনেছেন? হ্যাঁ, এমন কোনো বাঙালি আছেন যার নাম শুনেননি? ওনার যে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, ওখানে উনি যোগ দিয়েছিলেন, সেখানে সেক্রেটারি, সম্ভবত উনি সেক্রেটারি ছিলেন। তারপর 1930 সালে মুসলিম ন্যাশনাল পার্টি মৌলানা আবুল কালাম আজাদ, যেটা আমাদের তানজিল ভাই বললেন, মৌলানা আবুল কালাম ইন্ডিয়া উইংস ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদের বিখ্যাত বই। উনি এত বড় নেতা ছিলেন, আমার শুধু এতটুকু মনে হয় মৌলানা আবুল কালাম আজাদ, যদিচ মহাত্মা গান্ধীকে অনেকেই, আমিও মনে করি, এক ধরনের কমিউনাল নেতা, তার একটা গুপ্ত চরিত্র ছিল। তার আত্মজীবনীমূলক কথাতে আমরা পড়লে বুঝতে পারবো, যদি সেটা বলা আমার মুখে ঠিক হচ্ছে না। কিন্তু আপনারা দেখবেন সুকৌশলে মৌলানা আবুল কালাম আজাদকে কংগ্রেসের প্রেসিডেন্ট রেখে দেশ ভাগ করা হয়েছে। ওখানে একটা অনেক বড় কন্ট্রোভার্সি আছে, ওটা আজকের আলোচ্য বিষয় না। তো উনি 1935 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি কৃষক প্রজা পার্টি একে ফজলুল হকের ওটা তো যোগ দিয়েছিলেন। আমরা বলতে চাই, নির্বাচন নিয়ে অনেক কথা, আমরা অনেকে একে অপরে হব। আমাদের এ পর্যন্ত আহলে হাদিস আলেম ওলামাকে, বিশেষ করে অন্ততপক্ষে 100 জন যারা মোটামুটি স্বীকৃত ভালো আলেম ওলামা, তাদের নিয়ে একটা সেমিনার আমরা করতে পারছি না। এটা আমাদের বড় ব্যর্থতা। আগামীতে যে কোনো সংকটে 100 আলেম ওলামা, অন্ততপক্ষে মুরব্বী আলেম ওলামাদের নেতৃত্বে একই টেবিলে, গোল টেবিলে বসে একটা কি সিদ্ধান্তে উপনীত হওয়ার একটা কি কার্যক্রম আমাদের হাতে নিতে হবে। এতে আমাদের কিছু অর্থনৈতিক খরচ হবে, কিছু ত্যাগ করতে হবে। তাতে কি হবে, অন্যরা যখন আসবে তখন অন্ততপক্ষে আমরা অনেকগুলো কাছাকাছি বিষয়ে আসতে পারবো। আমাদেরকে বলা হলো যে আমরা ইনসাফ পার্টি নিয়ে এগিয়েছিলাম, সত্যি আমরা কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকখানি, কিন্তু অন্যরা যারা সহযোগিতা করার কথা আমাদেরকে বলেছিলেন, কিন্তু কেউ পাশে আসেননি সে সময়। মানে পার্টি দাঁড়িয়ে যাক, তারপর পার্টি দাঁড়ালে তো সবাই আসবে, পার্টি দাঁড়িয়ে গেলে তো সবাই আসবে। দাঁড়ানোর সময় যে একটু আমাদেরকে ধাক্কা দেওয়া, 2 টাকা দিয়ে সহযোগিতা করা, 100 জেলায় অফিস লাগে, 100 জেলায় অফিস করতে কত টাকা লাগে, বহুত বিধিমালা দিয়ে দিয়েছে এই নির্বাচন কমিশন, আমাদেরকে কিন্তু সহযোগিতা করেনি। আমরা বলেছিলাম যে আমাদেরকে একটু সহযোগিতা করুন, তাহলে আমাদের যেগুলো আহলুল হাদিস আলেম ওলামা ছিলেন তারা এখানে নির্বিঘ্নে স্বাধীনভাবে মুক্ত চিন্তে কাজ করতে পারতেন। সর্বশেষ যেটি বলতে চাই, সবচেয়ে বড় সমস্যা এখন আমাদের অধিকাংশ আলেম ওলামা যদিচ মনে করছেন যে আহলে হাদিসদেরকে এতটুক পর্যায়ে এসছে যে অনেকেই যারা পাবলিক ফিগার মনে হয় বা বক্তা মনে হয়, তারা বলছে একটা পাওয়ার কি ক্রিয়েশন গ্রুপ তৈরি করা, যাতে রাষ্ট্রের যে কোনো বিষয়ে তারা কি করতে পারে, কথা বলতে পারে, এতটুক পর্যন্ত এসছে। কিন্তু ওইখানেও বহু স্ববিরোধী কথা আছে। এখন আমরা যেটুকু বলতে চাই যে ইউরোপের মাটিতে ম্যাকিয়াভেলির জন্ম হয়েছিল 15th সেঞ্চুরিতে। উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, আ প্রিন্স শুড বি কম্বাইন 2 কোয়ালিটিস, আ ফক্স, আ লায়ন। ওর প্রথম থিওরির এই তত্ত্বের হচ্ছে সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, ধর্ম থেকে রাষ্ট্র কি হয়ে যাবে, আলাদা। এটা কারণটা কি বলেন তো? ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট তাদের সমাজের সকল আইনের যুগোপযোগিতা দিতে ব্যর্থ হয়েছিল। মানে বুঝেননি? চুরি করবে তার বিধান কি হবে, প্রস্রাব করতে যাবে তার বিধান কি হবে, সে এক্সাম্পল, জেনা করলে তার বিধান কি হবে, এটা ওল্ড টেস্টমেন্টও দিতে পারেনি, নিউ টেস্টমেন্টে দিতে পারেনি, ত্রিপিটকও নাই।
মহাভারতে নাই, রামায়ণও নাই। এই জন্য ভারতের মাটিতে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা হতে পারে। 90% মুসলমানের দেশে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা হতে পারে না, কারণ আমাদের এমন একটা ধর্ম, এটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কেউ যদি মনে করে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা, সে মানে মুসলিম থাকতে পারে? কঠিন তো। কারণ রাষ্ট্র চালাবে কে? ইসলামে সেই সকল নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিচ্ছি কি অন্যদের হাতে, আর সম্পূর্ণ আমরা পিছিয়ে থাকছি। আর এইটাতে যারা কাজ করতে যাবে তাদেরকে ফতুয়া বানে আমরা কি করছি? বিক্ষিপ্তভাবে আক্রমণ করছি। তাহলে আপনি কেন সানাউল্লাহ অমৃতসরীর নাম নেন? সানাউল্লাহ অমৃতসরী কংগ্রেস পার্টি করলেন। জওহরলাল নেহেরু যখন রিপোর্ট করলো 1929 সালে নেহেরু রিপোর্ট, তারপর দেখলেন যে এটা একবারে কমিউনাল সংগঠন। তারপরে সানাউল্লাহ অমৃতসরী যোগদান করলেন কোথায়? মুসলিম লীগে। আল্লামা ইহসান ইলাহি জহির, ইবতিসাম ইলাহি জহির কিছুদিন আগে এসেছিলেন। উনি ও দেশে রাজনীতি করে না? ভোটের রাজনীতি করছে না? তার বাবা তাহরিক ইস্তেদলাল পার্টি করেছেন না? 95টা মামলা খেয়েছে, রাজনৈতিক মামলা এমনিতেই। তাহলে সবাই যদি উপমহাদেশের রাজনীতি, আল্লামা বাকি 1946 সালে তিনি মুসলিম লীগের টিকিটে পার্লামেন্ট মেম্বার হননি, তাহলে সবাই করেছেন। রাজনৈতিক দর্শনটা যেটি আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি ওনার জীবনাদর্শ এবং ওনার লেখনীতে উপস্থাপন করেছেন, যতটুকু ইসলামিকাইজেশন করা এবং রাষ্ট্রে সমাজে আমাদেরকে রাজনৈতিকভাবে যদি আমরা আগাতে না পারি, আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাকসু ডাকসু জাকসু হয়ে গেল। আমাদের ছাত্র সমাজ আছে, সুব্বান আছে, যুব সংঘ আছে। সাদ্দের আমলে যুব সংঘের রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছিল, ওই সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছিল। ওরা একটা দিল, প্রজ্ঞাপন দিল ওদের, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। মানে তাহলে কি কারা রাজনীতি করবে? মানে কত স্ববিরোধী। বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, ওপেন রাজনীতি, তাহলে গুপ্ত রাজনীতি করে আপনার ভাইরাই অন্যজন কি দখল করে নেবে মাঠ, আপনারা কিছুই করতে পারবেন না। সমস্যা না? আজকে কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি 35 থেকে 40 হাজার স্টুডেন্ট থাকে, সেখানে 10,000 বা 15,000 আহলে হাদিস ছাত্র আছে। 100 ছাত্র পাওয়া যায় না যে ছাত্রদের কি নিয়ে এই কমিটি, এই ছাত্র সংসদ নির্বাচন করবে। ওটা হারাম বলবেন? ওটা তো হারাম না, তো ওটা তো আর মেথড নাই, আর ওখানে আর প্রফেসর নাই, ওটা তো একই ক্যাটাগরির সবাই। ওই জায়গায় তো নির্বাচন সমস্যা নাই। ওইখানে কি নির্বাচন সমস্যা আছে? আগামীতে আহলে হাদিস ছাত্র সমাজ প্রয়োজনে সুব্বানকে সাথে নিয়ে আমি উদাত্ত আহ্বান একটাই জানাই আজকের এখান থেকে, একটা ছাত্র সংসদ, আলিয়া মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রত্যেকটাতে যেন ভিপি 2 জন যদি থাকে, ভিপি জেস দিয়ে হলেও নির্বাচন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়ালেই নেতৃত্ব তৈরি হবে। এবার আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা যদি দাঁড়াতাম, প্রত্যেক আসনে 20,000 50,000 করে ভোট পেয়ে যেতাম। 71 আসনে এই ভোট পেয়ে যেতাম। অন্যান্য দল, আপনি নাম উচ্চারণ করছে না, তারা শুধু কয়েকটা আসনে কিছু অল্প করে ভোট পায়, তাই দেশের 3 নাম্বার 4 নাম্বার পার্টি তাদের বাড়িতে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়। আমরা যাওয়া আসা নিয়ে কথা না, কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়াতে হলে অবশ্যই মাঠে নামতে হবে। স্যার যেটা বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ, ইউ হ্যাভ টু বি আ ফিট। যদি সার্ভাইভ করতে চান তাহলে মাঠে কি থাকতে হবে। আগামীতে উদাত্ত আহ্বান এটাই। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি মাঠে কাজ করে গেছেন। মাঠটা হচ্ছে এটা। আগামী যত ছাত্র সংসদ হবে, সেই ছাত্র সংসদে 2 জন প্রার্থী হলে আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এতক্ষণ আমরা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম মোহাম্মদ তৌহিদ বিন তুফাজ্জল হক সাহেবের কাছ থেকে। এ পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া হুসাইন, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া হুসাইন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আমার শ্রদ্ধেয় উস্তাজ এবং সামনে প্রাণপ্রিয় ছাত্র তরুণ এবং যুবক ভাইরা, আমি একেবারেই সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে আমাদের সময়ও সংকীর্ণ। এই যে আমরা আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আলাইকে নিয়ে এই সেমিনার আমরা করতে পেরেছি। এই সেমিনারের পর মনে হচ্ছে যে আমরা অল্প কিছু সংখ্যক ছাত্র যুবক তরুণ ফেসবুক থেকে বের হয়ে মাঠে একটু নামা শুরু করেছি। আমার খুব মনে পড়ছিল গত নির্বাচনের দিন ফল ঘোষণা যখন হচ্ছিল, সেই সময় ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারের কথা খুব মনে পড়ছিল। স্যার একটা কথা বলছিল যে তোমরা ফেসবুক থেকে বের হয়ে মাঠে নামো। যখন ফেসবুকে দেখছিলাম রায় একরকম, টিভিতে দেখছিলাম রায় আরেক রকম। সো আমরা যারা চিন্তা করছি ফেসবুকের মাধ্যমে গোটা বাংলাদেশে বিপ্লব সংগঠিত করে ফেলবো, আসলে ওই বিপ্লব প্রকৃত বিপ্লব নয়। বরং প্রকৃত বিপ্লব হচ্ছে 2 জন 4 জন 5 জন ছেলে নিয়ে মাঠে আমরা দাঁড়িয়ে থাকবো, আমাদের অবস্থার জানানি দিব আমরা। এই জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি একেবারেই শেষে এসে বলতে চাই, এদেশের আনাচে কানাচে যে যেখানে রয়েছেন, যারা উন্মুক্ত চিন্তা করতে পছন্দ করেন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা চিন্তা করতে পছন্দ করেন, এরকম প্রত্যেক ছাত্র ভাইরা আসুন। বাংলাদেশ আহলে ছাত্র সমাজ সুব্বান সহ এদেশের যেগুলো আহলেদিস কমিউনিটি রয়েছে তাদেরকে সাথে নিয়ে এদেশের যোগ্য ছাত্র নেতৃত্ব গড়ে তুলি। আজকের ছাত্ররা আগামী দিনের নেতৃত্ব দেবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আসুন আমরা ছাত্র সমাজকে ঢেলে সাজাই, ছাত্র সমাজকে নিয়ে স্বপ্ন দেখি। এই ছাত্র সমাজই সামনের দিন উজ্জ্বল বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবারে আজান হলে নামাজ পড়ে আসবে এখন? নামাজ পড়ে শুরু করা ভালো আছে। আমি তো মুসাফির হিসাবে একবারে বেরিয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অ্যাডভোকেট জাকারিয়া হোসেনের কাছ থেকে আলোচনা শুনলাম। এখন আসরের সলাতের বিরতি 20 মিনিট। 20 মিনিট পর আমরা আমাদের অনুষ্ঠান আবার শুরু করব ইনশাআল্লাহ। এই পাশে ওযু করার জায়গা আছে, এই পাশে জায়গা আছে ওযু করা। আসসালামু আলাইকুম। কেউ দেরি করেন না, আমাদের সময় সংক্ষিপ্ত, 20 মিনিটের ভিতরেই সবাই চলে আসবেন। নামাজের জায়গা পাশে আছে, পাশে নামাজের জায়গা।